ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি রাগ করে বইছে? না, রাগ তিন করবো কেন? চারজনের সালাম দিলেন, জবাব আর দিয়ে চুপ করে বইছে যে মৌলবী শুরু করো, ভালো লাগলে আসি, না লাগলে আমি জানলাম। না না, এরম না। পরিবেশে বইছে জান্নাতের বাগানে বসলে স্টেজ আছে। দিলটাকে, দিলের মধ্যে আনন্দ নিয়ে, ভালো লাগা নিয়ে, ভালোবাসা নিয়ে বসতে হয়। মন বেজার করে জান্নাতের বাগানে বসা যায় না। যেহেতু বাগানে বসেই ফেলছেন, দিলটাকে শান্তি দিয়া, মোহব্বত দিয়া সালামের জবাব আবার দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى في كلامه المجيد وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোমার মাটির দেহ থাকবে না রে মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের করি তোমার এত কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুমি মানুষ যেদিন মারা যাবে, ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। সেদিন তোমার সঙ্গে কেউ রাবে না,
থাকবে একা একা সেই কঠিন দিনের জন্য মানুষ বসে ভাব একা একা মালে আউলা দাদবে মানা দুশ্মনাদ মালে আউলা দাদবে মানা দুশ্মনাদ গলচনচ दी तो चश्मे के रोशनाद माल दुनिया काके छारा राध घात आखिरत पर हिंदरी राध हन इन्नमा अमवालुकुम रायदुगी मालूमुल এই জাগা বরবাদগীর কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আধার নিদ্রা লাগে না ভালো দুনিয়াদারি লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আপনারা যারা আমার সামনে বসছেন আস্তে আস্তে আপনারা যদি কালেমার আওয়াজটা আরেকটু জবান খোলেন এর থেকে জোরে হবে না আমি দেখতেছি যে আপনারা কালেমা পড়তেছেন মানে 8-10 জনের পরে ম্যাক্সিমাম মানুষের জবান বন্ধ কিও ভাই এই যে কালেমাটা পড়তেছি এই কালেমা কার কালেমা আল্লাহ 3-4 জনে বলে আল্লাহ আর দিয়ে এখনো জবানই খোলা করে নাই এই আওয়াজ করে কোন কালেমা কার আল্লাহ আল্লাহ তোমার নামে যারা কথা কয় না তুমি আজকে দেখারাই কথা বলো আবার বলেন কালেমা কার আল্লাহ জবান শুনতে না হ্যাঁ কিও ভাই দুনিয়ার জমিনে মানুষ সব জায়গায় জবান বন্ধ রাখতে পারে কিন্তু ব্যাপারটা ভিন্ন আপনার আমার ব্যাপারে হলো কত নেতার নামে স্লোগান দিয়া দিয়া চরিত্রহীন নেতার চরিত্র দিয়া দিলাম চেয়ারের ক্ষমতা বসায় দিলাম দুনিয়ার সব জায়গায় জবান খুলতে পারেন আল্লাহর নামে যদি জবান বন্ধ রাখে বোঝা লাগবে আপনার ইমানের দুর্বলতা ইমানে ভেতর আছে কথা ঠিক কিনা কোন মুমিন তো আল্লাহর নামে জবান বন্ধ রাখতে পারে আল্লাহ তো ডাকা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ ডাকা মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে ভয়ে তাদের অন্তরটা কেঁপে ওঠে কার কথা আল্লাহ আল্লাহ ডাকা মুমিন তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে ভয়ে অন্তর কাঁপে এখন আপনাদের অন্তর কাঁপা তো দূরের কথা আল্লাহর নাম নেওয়ার পরে আপনি জবানি নড়ার অন্তর কাঁপবো কখন আল্লাহ আয়াতের শেষে বলেন ওয়া তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ ডাকা ঈমানদারের সামনে আমি আল্লাহর কোরআন পড়লে আমি আল্লাহর নাম নিলে ওই বান্দার ঈমান আরো বাড়বে আরো বৃদ্ধি পাবে সুবহানাল্লাহ কন্যা সুবহানাল্লাহ এর ভিতরে ঈমান যদি থাকে আওয়াজ দিয়ে বলেন আমরা কি এখানে ঈমানদার না বেঈমান ঈমানদার আমার কথা কোন ঈমানদার ঈমানের বলেন আমরা ঈমানদার না বেঈমান ঈমানদার ঈমান যদি না থাকে আল্লাহর কসম ঈমান ছাড়া বান্দা একবার মরলে ওই বান্দার কোনদিন জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই আর ঈমানওয়ালা যদি ব্যক্তি থাকে ওই বান্দারে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়া জ্বালায়া পোড়ায়া সারখার করে দিয়া হলেও ওই ঈমান নামের দৌলত থাকার কারণে কোনো না কোনো দিন মাফ করে ওই বান্দাকে জান্নাত দিবেন কে আল্লাহ তাহলে বলেন ভিতরে ঈমান আছে নি আছে আল্লাহর নাম জবান দিয়ে উচ্চারণ করার দরকার আছে না নাই আছে আমি আবার আল্লাহর নামের জিকিরটা দিব আমি দেখতে চাই কার জবান নড়ে আর কারটা নড়ে না আজকে আল্লাহ আবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই ফোনটা আমার দিকে ঘুরে দেন। আমবাড়িয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকে দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি আজকের দিনের সভাপতিকে নাম ছিলেন নাম দেন নাই প্রধান অতিথি দেখি উনি সভাপতি। ও আচ্ছা আচ্ছা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও সভাপতি হযরত মাওলানা ইব্রাহিম খলিল সাহেব জামিয়া নিজামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা বরুড়িয়া। আল্লাহ তাআলা সভাপতি সাহেবের নেক হায়াতে বরকত বাড়ায় দেন, কারো জবান বন্ধ নয়, আওয়াজ করে পড়েন আমিন আমিন। আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, ডাইরেক্টর জিয়া ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আল্লাহ তাআলা তার নেক হায়াতে বরকত দেন। এবং আমরা আগের দিন আলোচনা করেছেন মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম আরিফি ও মাওলানা মুফতি আব্দুর রহিম দাওয়াত বরকাতুহু। ইসলাম মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত পর্দা করে বসে থাকা আমার মা বোন, সকলের কাছে দোয়া চাই আলোচনা যতক্ষণ চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক যেন আল্লাহ দান করেন। আওয়াজ করে পড়ছি সকলে আল্লাহুম্মা আমিন। মালিকের দরবারে একবার শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল এলাকা হাজার মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে মহব্বত করে মনোনীত করে ভালোবেসে আজকের এই বেহেশতের বাগানের টুকরার মধ্যে অল্প কিছু মানুষ আশার বসার তৌফিক দিলেন। যদি খুশি হয়ে থাকে মাহফিলে এসে আল্লাহকে খুশি করার লক্ষ্যে আল্লাহর দেওয়া জবান ছেড়ে দিয়ে একবার আল্লাহকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আওয়াজ করে পড়বো আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কথা বলবেন। নবীর উপর দরুদ, যিনি সাইয়্যিদুল কাওনাইন, আখির নবী, শেষ নবী, প্রত্যেকটা উম্মতের কলিজার টুকরা, সেই নবীর উপর মায়া লাগায়া একবার দরুদ দিল থেকে সকলে আওয়াজ করে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমি এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন কোরআনের 18 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আর একটা আয়াত সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠা 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই দুইটা আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। তার আগে আপনাদের সাথে কিছু কথা বলা দরকার। সেটা হলো এখানে আমরা যারা বসছি ভাই, পৃথিবীতে আল্লাহর নবী বলেন ততক্ষণ পর্যন্ত এই আমবাড়িয়ার মানুষের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের মধ্যে আল্লাহর নবীর সুন্নাহ লাগানো না থাকবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা বসছি নবীর সুন্নতের মহব্বতের ভালোবাসা আমাদের অন্তরে আছে না? আছে। দেখেন, আমরা যখন মসজিদে ঢুকি, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়া ঢুকতে হয়, নবীর সুন্নত আছে না নাই? বাম পা দিয়া বের হই, নবীর সুন্নত। ওজেস্তেঞ্জায় ঢোকার সময় বাম পা দিয়া ঢোকা, ডান পা দিয়া বের হওয়া নবীর সুন্নত। খাইতে বসি নবীর সুন্নত, সুই কান্না নবীর সুন্নত, রাস্তায় চলতে গিয়ে ডান দিক দিয়ে চলতে হয় নবীর সুন্নত, এবং কিস্তি সহবাস করার ক্ষেত্রে নবীর সুন্নতের আমল আছে না নাই? ভাই কথা কম যেমন আমি একবার না বলতে পারি, সবটা জায়গায় নবীর সুন্নতের আমল দিয়া ভরা।
আমি আবার জিগাই, যেই নবীর সুন্নত ছাড়া ইবাদত করলে মালিকের দরবারে ওই ইবাদতের গ্রহণযোগ্যতাই পায় না, সুন্নতের এত দাম, সেই সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শুধুমাত্র তাদেরকে একটু কষ্ট দেওয়ার জন্য আমি হাত জাগাইতে বলবো যারা নবীর সুন্নাতটারে ভালোবাসে, হাত সোজা করে। আল্লাহর একটা মায়া করে জবান খুলে ডাকদার আল্লাহ, আর একটু মায়া করে ডাকদার আল্লাহ। আল্লাহ আপনি তাকায় দেখেন আম্বারিয়ার মাহফিলে আপনার সুন্নতকে মোহাম্মদ করে যারা হাতটা উপরের দিকে তুলে দিয়ে সাক্ষী দিল, এই সাক্ষী দেওয়া মানুষদেরকে কিয়ামতের ময়দানে আপনি নবীর শাফায়াত দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিয়ে জবান বন্দনায় আওয়াজ করে পড়েন আমিন, আবার পড়েন আমিন। তার মানে হাত যারা তুলছি সকলেই নবীর সুন্নতকে মহব্বত করি এবং ভালোবাসি। নবী বলেন আমার সুন্নত ছাড়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। এর জন্য বলছি হাঁটতে, বসতে, শুইতে, খাইতে, প্রত্যেকটা কাজে নবীর সুন্নতের আমল আছে। যদি তাই থেকে থাকে, আজকে যে আমবাড়িয়ার মাহফিলে আপনারা বসছেন, বলেন তো ভাই এই আমবাড়িয়ার মাহফিল নয়, বাংলাদেশে যতগুলা সেমিনার হয়, যতগুলা দ্বীনি মজলিস হয়, ওই দ্বীনি মজলিসে বসার একটা আদব, একটা সুন্নত আছে না নাই? কিন্তু আপনারা যেই তরিকায় বলছেন এই তরিকাতে এখনো নবীর সুন্নত দিয়ে সাজানো হয়নি। আমি 1 থেকে 3 পর্যন্ত বলবো, যাদের অন্তরে নবীর সুন্নতের মহব্বত এবং ভালোবাসা আছে, এই যে আল্লাহর বান্দাদের বলেছে এদের সামনে টুপিওয়ালা, এই পর্যন্ত সবাই আগায় বসে। যারা সুন্নতকে ভালোবাসেন তারা আগান, আর যারা ভালোবাসেন না তারা জায়গায় বসে থাকে। 1 থেকে 3 স্টার্ট নাও। ভাই গুম গুম বেশি করতেছে, গুম গুম কমান। একটা ভাইরাস যাবেন, করোনা ভাইরাসের দোয়া কভার এমনি মানুষ নাই, বাইরে গেলে খবর আছে, দেখেন রাখার কয়জন যায়। আল্লাহ চিন্তা করতে খোঁজার গাছ আছে, ফিরাই দিন। আগায় বসেন, হ্যাঁ আগায় বসেন, সেইটা বসেন। আসেন ভাই, আমি আপনাকে চাপতে বলছি, আপনারা এই পরিবেশ নিয়ে বললেন, তো মাঝখানে জায়গায় যদি থাকে লাভ হলো ভাই। গুমগুম কুমার বাড়ি লাগলে সুমসুম করবো, গুমগুম আর সুমসুম কি ভাই? আপনারা যে আই গাইলেন না, আপনাদের সামনে কি আজরাইল বই দিছে? এনে ময়লা, ও ময়লার কারণে আগাইতেছেন না? শয়তান যদি চান্স পাওয়া যায় আমার কিছু করার নাই, কেননা মাঝখানে ফাঁকা জায়গা থাকলে শয়তান তো বলে আমবাড়িয়ার মাহফিলে বইছো যে মেলা দিছে ওইখানে। এই মেলায় লোক আছে না? 3 জনকায় আছে, আপনি কিছু জানি না। মেলায় লোক আছে নি? আমরা আর কয়জন, আমরা বেশি দোকানদারি কতক্ষণ না? আমরা যে লোক বলছি, আমরা সে দোকানদাররাই বেশি বসে আনে, এত আয়োজন করে নিয়েছি আমরা। যুবক ভাইদেরকে বলবো দোকানপাট আগামী বছর থেকে আর দিন নাম তারা কে দোকানপাটের আয়োজন করছে। এই দোকানপাটে দেখবেন যে খালি এলাকার কিন্তু খালি মুরব্বী সমাজ না, যুব সমাজ বাড়ির দিকে কই আইছে, চল মাহফিলে যাই, এই কথা কয়া মেলা দেখালি ঘুরতেছে কথা বন্ধ। খালি কি এলাকার যুবকরা আইছে? কি মনে হয় এলাকার যুবতীরা মেলায় ঢোকে না? আরে কথা বল না কেন? আশ্চর্য ভাই, এগুলো আশ্চর্য। এরা দিনের কাজের আঞ্জাম দিতেছে, আর ওইখানে মানে গুনাহের কাজের আঞ্জাম স্টার্ট হয়ে গেছে। আমি বলবো এলাকার যুবক শ্রেণী যেমন, এই যুবক শ্রেণীর অবস্থা, মনের অবস্থা, আর ওই নারী যারা আছে তাদের মনের অবস্থা প্রায় সেম সেম। বলেন কেন? যুবক আইছে, ওদের অন্তরের ভিতরে মাহফিল শোনার কোনো দান্দা নাই, ইচ্ছা নাই। ওরা আইছে এলাকার কোন নারী কোন পরিবেশে কিভাবে দোকানপাট দিয়া ঘুরে, এগুলা দেখার দান্দায় কতক্ষণ না কেন। আবার কিছু নারীর পরিবেশ হলে এমন, ও মনে মনে চিন্তা করে আমি যে এলাকার সুন্দরী একজন মহিলা, আমার যদি এলাকার গোলাপান না দেখে আমি সুন্দরী এলাকা হইল কতক্ষণ না, চিন্তাটা করে দেখে। আমরা করতেছি কোরআনের মাহফিলের ইন্তজাম, কোরআনের মাহফিলের আঞ্জাম দিতেছি মাহফিলে বইয়া, আর হেরা একজন আরেকজনের দিকে চায়, আরেকজন আরেকজনের দিকে চায়। আমি তো যুবকদেরকে বলবো, যুবক তোমার আমার বর্তমান অবস্থা হয়ে গেছে এমন, ভাই সাউন্ড কমান প্রয়োজনে। যুবকের অবস্থা হলো বর্তমান সময় এমন যে যুবক বর্তমানে এই মোবাইল, ইন্টারনেট, ফেসবুক আসার পর শুধু নিজে না, নিজে তো ওপেন হয়েছে, নিজেদের পর্দা রাখার কথা এই পর্দার ভিডিও বাহিরে করছে মোবাইলের মাধ্যমে। মুরব্বীরা মনে হয় বোঝে না, জীবনে মোবাইল চালায় নাই কতক্ষণ না কেন। আমি আজ থেকে বেশ কিছুদিন আগে একটা মোবাইল একটা স্ট্যাটাস দেখতেছিলাম, আমার সামনে আসছে, মানে এক যুবকের শ্বশুর মারা গেছে,
তো শ্বশুর মারা যাওয়ার পর হে নিজের ওয়াইফে নিয়ে এমনি একটা সেলফি তুলছে মোবাইলে। সেলফি দিলা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে, আজকে আমার শ্বশুরটা দুনিয়ার থেকে ইন্তেকাল করছে, আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আমি এবং আমার ওয়াইফ আমাদের দুজনকে দেখতে কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হে এবং তার ওয়াইফ তাদেরকে দেখতে কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করে জানান। শুধু এখানেই শেষ নয়, অনেক যুবক নতুন বিবাহ করছে প্রথম রাত্রি, ওই প্রথম রাত্রিতে বাসর করার আগে নিজের বউরে নিয়ে সেলফি ওটা ফেসবুকে স্ট্যাটাস করে দেয়, আজকে নতুন জীবন শুরু করলাম। হ্যাঁ, আর ওর বন্ধু বান্ধব যেগুলো আছে ফেসবুকে যাওয়ার পর ওই ছবিটারে সুন্দর করে জুম করে, নিজের বন্ধুরটা না নিজের বন্ধুর বউটা সুন্দর করে ছবিটা জুম করে দীর্ঘক্ষণ সময় দেখা নিজ দিয়া সুন্দর করে লিখে দেয় মাশাআল্লাহ, সো সুইট, বিউটিফুল, ওয়ান্ডারফুল। কতক্ষণ না কেন দুঃখজনক ব্যাপার, বউ আপনার আর একজন তার বিছানায় শুয়ে শুয়ে আপনার বিবির ছবিটা জুম করে বিউটিফুল লাগে, ওয়ান্ডারফুল লাগে, সো সুইট লাগে। কেমন লাগে? কেমন লাগে? বউ আপনার দেখবে না আপনি, অন্যজন যদি আপনার বউ দেখে সো সুইট লাগে, বিউটিফুল লাগে, ওয়ান্ডারফুল লাগে, এর মতো মানে লজ্জা কোনো পুরুষের হতে পারে না। কথা ঠিক না? আপনি জানেন না আপনার বিবিরে আপনার পরিবারের কোনো মেয়ে সদস্য যদি ওয়াপিল হয়ে রাস্তায় বের হয়, রাস্তার ভিতরে অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, দোকানদার আপনার বিবির দিকে যেই দৃষ্টি দিয়ে তাকায় অন্তরে যেই পরিকল্পনাটা করে, আপনি সেই পরিকল্পনার কথা যদি জানতেন, হাতের কাছে যা পাইতেন তাই দিয়া ওই বেটারে ফিরাইতে যাইতেন। কতক্ষণ না কেন? এই পর্দার বিধান, এরা কি আমি নবীর কথা, সে যারা আছে তাদের কথা না, কথা কার? আল্লাহ তো ১,৫০০ বছর আগে বলেন আখরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তো ডাক্তার করছে নারীদেরকে অর্ধুলঙ্গ অবস্থায় ওই জাহিলিয়াতের জামানার মতো অর্ধুলঙ্গ নারীদেরকে রাস্তায় বের করে দিও না। কিন্তু বর্তমান অবস্থার যুবকদের পরিবেশ এমন হয়েছে যে কে কার ওয়াইফে মানে ওপেনে বের করে দিতে পারে। রাস্তা দিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরবে ওপেনে, যদি বলে যে ভাই এটা কারে নিয়ে ঘুরতেছে, যে ভাই নিজের ওয়াইফকে নিয়ে ঘুরতেছেন, বরকা তো করার নাই, বরক করার মুখে বিবি যে সুন্দর, আমি একলা তো দেখি, এলাকার মানুষের তো হক আছে, তারা একটু দেব। এগুলা কি বাস্তব না অবাস্তব? কতক্ষণ না বাস্তব না বাস্তব? এর পরে আর কোনো জামানা নাই। ঈসা নবী চলে গেছে, মুসা নবী চলে গেছে, ইব্রাহিম নবী চলে গেছে, শেষ নবীও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কি মনে হয় আরো কোনো নবী আইবো, আরো কোনো কিতাব নাজির হওয়ার সম্ভাবনা আছে? সামনে খালি কিয়ামত, সামনে কি আছে? আলামত অলরেডি দুনিয়াতে শুরু হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বলেন তো কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। এই কথা তো মনে দেখবেন হে হে বুঝে ফেললো কাছে আওয়াজ দেন, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই কথা ঠিক কিনা? বর্তমানের ভোলা মাইয়ার সমান সমান মা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি কারবার, মোটা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। কথা কোন ঠিক না বেঠে? বর্তমানের ভোলা মাইয়া দেখায় কি কারবার, মোটা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। কোন কথা কি জানেন যে আমি মুরব্বী এইখানে বইয়া পর্দার বিধান তো সেই যে মাহফিল শুরু হয়েছে বিধান চলতেছে, আমি মুরব্বী এইখানে বৈশা পর্দার বিধানটা যতই বয়ান করি ততক্ষণ পর্যন্ত কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি পুরুষ আপনার নিজের পরিবারে পর্দা চালু না করতেছেন। কথা ঠিক না? এর জন্য নিজে
মৌলবীর কথা নয়, নিজে আপনি পুরুষ, আপনি ভাই, আপনি স্বামী, আপনি দাদা, আপনি নানা, আপনি চাচা, মৌলবীর কথা বাদ দিয়া আজকে যা নিজের পরিবারে পর্দা স্টার্ট করেন, মৌলবীর 1000 বছর কইলে যেটা না হইব আপনি 5 বার করি তার চাইতে বেশি কাজে লাগবে। কথা ঠিক না বেশি? তাহলে আমি বলবো বন্ধ, নিজের পরিবারে পর্দা ওপেন করেন, নিজের পরিবারে পর্দা আপনি শুরু করে দেন আজকে থেকে। আমি আমার ওয়াইফকে কাউকে দেখতে দেব না। মুরব্বী যারা আছেন আমি তাদেরকেও বলবো, কিন্তু যুব সমাজের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি, বিয়া যারা করছো এবং যারা করো নাই, আজকে ওয়াদা দেওয়া লাগবে, আমার বউ আমি দেখবো, কাউকে দেখতে দিব না। রাজি আছেন? নাকি নিজের বউরে দিয়া রাস্তা অফিনে ঘুরাবে দিয়া এলাকা মানুষের হক আছে, হক আদায় করবেন না? নিজের ওয়াইফকে কাউরে দেখতে দেবো না। আরে কথা বল না কেন? শুধুমাত্র যাদের যাদের জন্য দেখা যায় যাচ্ছে তাদেরকেই দেখতে দেবো। আমার বউ নিয়া অন্য কোনো মানুষ যেন পরিকল্পনা করতে না পারে। কথা বল। যুবক কথাই পায় না। সবাইকে একলা দায়িত্ব দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কন্যা। তার মানে নিজের বিবি, নিজের মেয়ে পর্দায় রাখার কথা কোরআনে নাজিল করছে কে? পর্দা পরিবারে, বাড়িতে, সমাজে চালু করার প্রয়োজন আছে না নাই? আপনারা যে মাদ্রাসাটার আঞ্জাম দিতেছেন, আলহামদুলিল্লাহ, এই জায়গায় পর্দা করার কারিগর তৈরি হচ্ছে। কথা ঠিক না? ছোট ছোট বাচ্চা দেখবেন মাদ্রাসায় দিলে বর্তা বইরা নিকাবটা দিয়ে তারপরে মাদ্রাসায় যেমন লাগে, বিধানী মহিলা মাদ্রাসার এটা। কতক্ষণ না? তার মানে মাদ্রাসা হওয়াতে ভালো হইল না খারাপ? ধরে বলেন না? দেখবেন মেয়ের মা যদি পর্দা না করে, আস্তে আস্তে মেয়ে যখন পর্দা করা স্টার্ট করে দিব, 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 1 সপ্তাহ 2 মাস যখন মেয়ে পর্দা করবে, মা তখন বাজারে যাওয়ার আগে চিন্তা করবে, আমার মেয়ে বোরকা পরা ছাড়া বাজারে যায় না, আমি মা হইয়া কেমনে বাজারে যাই? কথা বলে অটোমেটিক শুরু হয়ে গেছে। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে বারাকা দান করেন, আমিন কন্যা। এই মাদ্রাসার পিছনে যারা টাকা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, সহযোগিতা করে এই মাদ্রাসাকে এই পর্যন্ত এনেছেন, আল্লাহ প্রত্যেকের জন্য জান্নাতের একটা করে কামরা বরাদ্দ করে দেন। আবার আমিন বলেন। আসেন আমি আমার আলোচনায় চলে যাই। এখানে বসে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুন, কোরআনের 18 পারার 8 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। এই তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিয়ে যাব। আমি আমার আয়াতের মধ্যে ঢুকি। আল্লাহ এই আয়াতের মধ্যে আজকের এই আম্বারিয়ার মানুষদেরকে ডাক দেয়, মানুষাই আমি আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কি মনে হয় আমি আল্লাহকে এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? বুঝলে বলেন তো, আল্লাহ দুনিয়াতে এমনি পাঠাইছে না পাঠানোর পিছনে কারণ আছে? 100% কারণ ছাড়া তো আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠাইতে পারে না। আপনি যখন বাজারে যান, আপনি হাতে করে একটা ব্যাগ নিয়ে যান, বাজারে যাওয়ার উদ্দেশ্য বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজার বাড়িতে আনতে হবে। আপনি স্কুলে গেলে আপনি পড়াশোনা করার জন্য যাচ্ছেন, মাহফিলে যাচ্ছেন, আসছেন কোন হাদিসের আলোচনা শোনার জন্য, বিয়ে বাড়ি গেলে বিয়ের সাথে দেখা করতে যান। সেম আল্লাহ জাকাত বান্দা দুনিয়াতে তোমার পাঠাইছি এমনি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে। তবে বান্দা একটা কথা মনে রাখো, যেহেতু তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, পাঠানোর পিছনে যেহেতু কারণ আছে, তোমরা যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে আবার তোমাদেরকে ফিরে আসতে হবে, এই বিশ্বাস যদি থাকে, একটা বান্দা আমি আল্লাহর কাছে আসার সময় খালি হাতে আয়ো না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসতে হবে, কিছু উপহার নিয়ে আসতে হবে, কিছু পুরস্কার নিয়ে যাইতে হবে। কে চাইছে পুরস্কার? আল্লাহ। আম্বারিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে যদি আসো, এটা যদি বিশ্বাস করো, তাহলে খালি হাতে আয়ো না। এই পবিত্র কোরআনে যতগুলা আয়াত আছে, যতগুলা সূরা আছে, যতগুলা পৃষ্ঠা পারা আছে, যতগুলা মানে আয়াত আছে, এই কোরআনের প্রত্যেকটা আয়াত পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষ অস্বীকার করলেও একটা আয়াত অস্বীকার করার সুযোগ নাই। আয়াতটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখন আপনাদের এলাকায় হিন্দু ভাইয়েরা আছে, তাদের যদি জিজ্ঞাসা করেন যে ভাই আপনার যে প্রাণ আছে, আপনার কি মৃত্যুবরণ করা লাগবে? হিন্দু বলবে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। বৌদ্ধরে গিয়া জিগান, বৌদ্ধ বলে মৃত্যু আছে। খ্রিস্টানদের গিয়া জিগান, খ্রিস্টান বলে মৃত্যু আছে। নাস্তিকরে গিয়া জিগান, নাস্তিক বলে মৃত্যু আছে। আমরা মুসলমানও জানি মৃত্যু আছে।
অন্য পৃথিবীর সব শ্রেণী পেশার মানুষ শুধু মৃত্যুটাকে বিশ্বাস করে, কিন্তু আমরা শুধু মৃত্যু পর্যন্ত সীমাবদ্ধ নয়, আমরা বিশ্বাস করি সুম্মা ইলাইনা তুরজাউন, মরার পরে আপনারে আমারে আবার জীবিত করবে কে? আল্লাহ। হিন্দুরে গিয়ে জিগান, হিন্দুর ভিতরে পরবর্তী জিন্দিগি আল্লাহ যে তাকে জীবিত করবে বিশ্বাস তার ভিতরে নাই, বৌদ্ধর ভিতরে বিশ্বাস নাই, খ্রিস্টানের ভিতরে বিশ্বাস নাই, নাস্তিকের ভিতরে বিশ্বাস নাই। এই বিশ্বাস আছে তার ভিতরে, ঈমান আছে। আবার বলেন আমরা শুধু মরবো না, মরার পরে আবার জীবিত করবে কে? আল্লাহ ডাকায় বান্দা যেহেতু জীবিত করব, আমি আল্লাহর কাছে যখন আসবা, একটা মানুষ খালি হাতে আইও না, কিছু না কিছু হাদিয়া আমি আল্লাহর জন্য নিয়ে আইও। আপনারা তো মধুপুর থানার মানুষ, কথা ঠিক না? আজ থেকে 3-4 বছর আগে আমি এই মধুপুরের একটা প্রোগ্রামে আসছিলাম। এলাকার নাম বললে আপনারা চিনবেন, তো এলাকার নাম বলছি না। আমি বলছি যে ভাই, আল্লাহ তো বান্দাদেরকে খালি হাতে যাইতে নিষেধ করছে, তো আপনারা কে কি নিয়ে যাওয়ার নিয়ত করছেন একটু বলেন তো দেখি। কারণ আমি জানি আপনাদের এদিকে আনারসের আবাদটা একটু বেশি, কথা ঠিক নেই? সাধারণ এক পাবলিক বলছে সামনে দিকে, আমি যখনই বলছি যে ভাই কে কি নিয়ে যাবেন বলেন, এক পাবলিক কাগজ আমার তো আনারসের বাগান পায় একটা, 1 মণ আনারস যদি নিয়ে যায় আল্লাহ করছি কিনা। মানে ওনার টার্গেট আল্লাহর কাছে 1 মণ আনারস নিয়ে যাবার চাই। আপনাকেও কি মনে হয় আল্লাহকে আনারস খাই না? আরে খাই না। আল্লাহ তো কোরআনে ডাকতে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, কিচ্ছু নাই। আমরা যে কুরবানিটা দেই, কুরবানির গোশত আল্লাহ খায়? আল্লাহ নামে তো কুরবানি হয়। সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বান্দা কুরবানি দিলে গোশত মাংস কিচ্ছু আমি আল্লাহর দরবারে যায় না, আমি তো শুধু তোমার অন্তরের দিকে তাকায় থাকি। যার অন্তর যত সুন্দর তার কুরবানি কবুল করেন কে? আল্লাহ। তার মানে আল্লাহ খায় না, সে আল্লাহ ডাকতে আম্বারিয়া থেকে আসার সময় আমি আল্লাহর হাতে কিন্তু খালি হাতে দেব না, কিছু না কিছু নিয়ে যেতে বলছেন। বন্ধু, আল্লাহ যে কিছু না কিছু নিয়ে যেতে বলছেন, আল্লাহর কাছে বান্দায় কোন জিনিসটা নিয়ে যাবে আল্লাহ সেটাও জানাইছেন এই পবিত্র কোরআনে। একটা সূরা নাযিল করে, সূরার নাম সূরা যারিয়াত, 56 নম্বর আয়াত নাযিল করে 1000 বছর আগে আল্লাহ জানাইলেন যে বান্দা আসার সময় খালি হাতে আইও না, কিছু না কিছু আমি আল্লাহর জন্য নিয়ে আইও। আমি সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করতে চাই। যেহেতু আল্লাহ এমন এমন পাঠায় নাই, পাঠানোর পিছনে যেহেতু কারণ আছে। আল্লাহ ডাকায় খালি হাতে আইও না, বান্দা কি নিয়ে যাইবা একটু মনোযোগ, কোন জিনিসটা মালিকের কাছে নিয়ে গেলে আল্লাহ খুশি হবে। আলোচনাটা শুনে আমল করে আজকে বাড়িতে যাওয়ার নিয়ত করবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল করে দিয়া আল্লাহ এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের 18 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াতের বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিয়া तमाम বিশ্বের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে একটা কারণ আছে। আরে বান্দা, যদি বিশ্বাস করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে ফিরে আসার বিশ্বাস যদি তোমার দিলের ভিতরে থাকে, একটা বান্দা খালি হাতে আসবা না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে যাবা, অবশ্যই আল্লাহর জন্য কিছু ফটো নিয়ে যাওয়া লাগবে। বন্ধু, আম্বারিয়ার মানুষগুলা মালিকের কাছে কি উপহার নিয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন
আপনার প্রতি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানাইছেন সূরা যারিয়ার 56 নম্বর আয়াত নাযিল করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে মানুষ এই জুতা আল্লাহ কই গাতাছেন আপনি? তিনজন মানুষ হচ্ছে ওনারে দিয়া, তিনজন। বয়ান শুরু করার পর এই লোকটা পেশাব করতে গেছে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই, আবার ফিরবো। কিন্তু এই মা ফির থেকে যদি কোনো লোক উঠে জানে, কিন্তু খবর আছে কথা কন না কেন? আমি আমার বাপের কথা কইতেছি, দাদার কথা কইতেছি। তো কোরআনের কথা যদি তোমার ভালো না লাগে তাহলে তোমার ভালো লাগবে না। ঠাকুরমার ঝুলির গল্প, বাউল গান শুরু করি। আমি জানি এই এলাকায় গানের ভক্ত আছে কিছু বন্ধ গান, কিন্তু আমরা কোন জানি না ভাই। এরা কথা কই শুনলেন না? এই যে আল্লাহ যে কণ্ঠটা দিছে, আপনারা যে গানের ভক্ত হয়েছে, আমি মৌলবি এতটুকু বলি, ঢাকা থেকে কোনো শিল্পী আল্লাহ যদি 40,000 টাকা দেওয়ান লাগে, 50,000 টাকা দেওয়ান লাগে, আমার এই কণ্ঠ দিয়ে মোটামুটি গান গইলে এলাকায় পালা গান যদি আমি স্টার্ট দিই, 20,000 টাকা দিয়ে আমার ভাড়া করবো নি মানুষ। আপনারা মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ওই রাস্তায় আমার কবুল না করে কোরআনের জন্য কবুল করছে। আপনিও শুকরিয়া আদায় করেন যে চাষতলে না রাইকা, দোকানে না রাইকা, জান্নাতের বাগানে কবুল করছে কে? আল্লাহ। রাস্তায় গেলে তো বহুত গান শুনি, বহুত গান কানে আসে, যাত্রা ফালা, এই ফালা ও ফালা। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় মানে দেখি যে গানের স্টেজের পরিবেশটা কেমন। একটা কথা মনে রাখবে, গানের মাহফিলে লোক বেশি হইলেই যে অনেক বড় কামিয়াবি হয়ে গেছে। যেমন কিছু মানুষের কথা হইল, তো আপনারা বয়ান করে মানুষের চোখের পানি বের করেন, আর এরা তো মানে নাম কইয়া চোখের পানি বের করে, ব্যাপারটা তো এমনই। হ্যাঁ, মানে উদাহরণটা দেখছেন, এরা গান কইয়া চোখের পানি বের করে, আমরা কোন হাদিস করে চোখের পানি বের করি, পানি তো বেরোইল। তাদের জন্য উদাহরণ ভাই, তাহলে আপনি ছাতু ভিজায়া ওই যে পানি দিয়া চিরা, আর ওই ছাতু পানি দিয়া না ভিজায়া পেশাব করে পানি দিয়ে আপনি ওটা ভিজায় খাইয়েন, কতক্ষণ না? ওই গান আর ওয়াজ মাহফিল যদি এক হয়, তাহলে আপনার জন্য আজকে থেকে ছাতু বিদানি আর চিরা বিদানি যেন পানি দিয়া না হয়, পেশাবও পানি আর পানিও তো পানি। আরে কতক্ষণ না? এর জন্য ভাই একটু ধৈর্য ধরে, ওরম যাবো না কিন্তু 1 নাম্বার 2 নাম্বার এলে যাবে, কিন্তু আবার ঘুরে আহুন লাগবো। রাজি আছি তো? ইনশাল্লাহ কয় না? আরো করে কর না ইনশাল্লাহ? মাহফিল চলবো নি? যুবক যারা কথা কয় না চলবো, যুবককে রাত তোলেন তো দেখি, বুড়াবাদ দিয়া ধ্যান যুবক আপনি হাত তুলে করেছেন, সব দিন একশো দিলে ছুটা করো মিয়া, যুবক আসি হাত নাই গেছে কি ও ভাই, উড়ান না সোজা যুবক, সোজা সোজা যুবক। আল্লাহ নামের একটা তাকবীর হবো, যুবক রাজি আছো? আল্লাহ তোমার নামে যারা কথা কয় না, হ্যাঁ জমানি নির্বাচনের স্লোগান বের করে দিও না কোনোদিন। আরে যুবক কথা কও, আল্লাহর নামে আওয়াজ দিতে রাজি আছি না নাই? দোকান ঘরে যারা আছে, হ্যাঁ অন্তরের বিদ্যের গরম পানি ডালমো আল্লাহর নামে তাকবীর দিয়া রাজি আছো? রেডি? নারে তাকবীর, আল্লাহু আকবার। আবার রেডি? আল্লাহর নামে কোনো বাধা নাই, আল্লাহর নামে কোনো লজ্জা নাই, কোনো জড়তা নাই, কোনো ভয় নাই, কোনো কৃপণতা নাই, কতক্ষণ ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনামান আওয়াজ দিবেন আওয়াজের মতো, কতক্ষণ না খায়? বাইরে যারা আছে ওরা ভাবতেছে হুজুরের সামনে মানে লোক নাই, কিন্তু ইমানওয়ালা মানুষ জেনে বয়ে দিছে এখন খবরই নাই, কতক্ষণ না? তবে যাইন ভাই 1 নাম্বার 2 নাম্বারে যাই, 5 মিনিটের লিগে হইলো 1 নাম্বার, আর 10 মিনিটের লিগে হইলো 2 নাম্বার। 1-2 বুঝেননি? আবার 1 নাম্বার হইলো ছোটটা, আর 2 নাম্বার হইলো বড়টা, মানে ওটা হইলো টয়লেট, আর 1 নাম্বার হইলো পেশাব। 1 নাম্বার 2 নাম্বার আমরা যখন মাদ্রাসায় বসছি ছোটবেলায়, এমনি 1 নাম্বার আইলে এমনি একান্ন পুষা করে দাঁড়ায় থাকছি, বুঝুন যখন এমনি গার কাজ করছে গেছি 1 নাম্বারে, আবার 2 আঙুল পুষা করে দাঁড়ায় থাকছি, মানে বড়টা গার কাজ করলে গেছি গা। এখন এই 1 নাম্বার 2 নাম্বার দেখি যে খেলার মাঠে ওই আম্পিয়ার একান্ন পুষা করলে প্লেয়ার আউট হয়েছে, কথা ঠিক নেই? আমার 2 আঙুল পুষা করলে বলে 6 বল সীমানার বাইরে চলে গেছে। আজকে সীমানার বাইরে যখন দেবো না, বিপরীত থাকুন লাগবো। আল্লাহু আকবার কন্যা ভাই, কোরআনের মধ্যেও মজা আছে, খালি গানের মধ্যেই মজা নাই। সব তো শুনছেন জিন্দিগিতে, কোরআনটার দিকে ঝোঁকেন, কোরআনটাকে মহব্বত করেন, আপনাকে রহমতের চাদরে কোলে তুলে নেবেন কে? আল্লাহ।
কবে জানো? মানে যে কইলাম যে ফালা গান যাত্রা ফালা আর যাই কম বহুত জানা আছে আমার, কিন্তু রাস্তা দিয়ে যে ফুলাফান কয় ফুলাফান গায়ে গায়ে যায়, এই গান ও গান, রাস্তায় বিভিন্ন মানুষের গান শোনা যায়, কিন্তু ওগুলার ভিতরে কিচ্ছু নাই। কিন্তু মালিকের বরকত সব কোরআনে নাজিল করছে কে? কবে জানো? যাওয়ার সময় বহু মানে গত বছরের আগের বছরের ঘটনা, গভীর রাত, মানে রাত্রে 2টা-2:30 বাজে গেছে। আমি 2 মাহফিল শেষ করে রওনা দিয়েছি, তিনি বলেন যে 2:30-3টা বাজে, কুয়াশায় জর্জরিত রাস্তায় দেখুন যায় না কিচ্ছু। দেখি যে মানে গান স্টার্ট হয়েছে। এখন আমি খালি এতটুকু চিন্তা করতেছি যে এত রাত্রিতে গানের স্টেজে মানুষ আছে কিনা, এটা দেখার লিগা একটু সামনে গেছি। যাওয়ার পরে দেখি যে মুরব্বী একেবারে দূরা, হ্যাঁ না করে চুপ করে চিন্তা করেন। আর ওই মুরব্বী মা থেকে 10 মিনিট বইতে পারে না, তার আগে মুরগির মতো খালি সময় আমরা কথা বল না ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন বল না। তাদের গান আমি জানি, একটা গানের একটু শিখছিলাম। তুমি ডাক দিলে বহুলার পানে চয়োরি, প্রাণ বান্ধব রে তুমি ঘিরে যায় ফিরা পানে চায় রে। যারা এলাকায় আছে ওরা মাহফিল শেষ গান শুরু হয়েছে, দৌড় মারছে। ভাই কোরআনের জন্য নিজের কণ্ঠ, নিজের রক্ত, নিজের ঘাম জড়াইতে হবে, অন্য কোনো কাজে নয়। কোরআনের জন্য খরচ করলে পরকালে মর্যাদা দিবেন কে? একটু মনোযোগ। আবার বলতেছিলাম, আল্লাহ ডাকায় বান্দা খালি হাতে আইবা না, কিছু নিয়ে আইবা। বান্দা কি নিয়ে যাবে? সূরা জারিয়াত 56 নম্বর আয়াত নাযিল করছে কে? আল্লাহ। মনোযোগ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকায় মানুষ রে, একজন বান্দা আমি আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে, দুনিয়ার থেকে খালি হাতে আসবা না। অবশ্যই অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু হাদিয়া নিয়ে আসবা, অবশ্যই আমি আল্লাহর জন্য কিছু বটকন নিয়ে যাবা। আরে বন্ধু, আম্বারিয়ার মানুষগুলা মালিকের জন্য কি হাদিয়া নিয়ে কবরে চলে যাবে? কোন পুরস্কারটা নিয়ে কবরের মধ্যে চলে যাবে? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাযিল করে বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাকায় মানুষ রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার মাখলুকাত বানাইছি। আল্লাহ ডাকায় হাজার হাজার মাখলুকাতের মধ্যে সকল মাখলুকের উপর আমি আল্লাহ দায়িত্ব দিয়া মাখলুকদেরকে দুনিয়াতে পাঠাই নাই। এর বন্ধু, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলে কিন্তু আপনারা বলবেন এই দুনিয়াতে 18,000 মাখলুকাত, যদিও কোরআন হাদিসের মধ্যে স্পষ্ট কোনো দলিল নাই 18,000 মাখলুকাত আল্লাহ বানাইছে। আমি যদি 1 মিনিটের জন্য ধরি, মাখলুকাত যদি 18,000 হয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকায় মানুষ এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুক বাদ দিয়া মাত্র 2টা মাখলুক আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একটা দায়িত্ব দিয়া। বন্ধু, আল্লাহ ডাক্তার বললেন 17,998টা মাখলুকের পরে যে 2টা মাখলুক থাকে, এই 2টা মাখলুকের উপর আমি আল্লাহ একটা দায়িত্ব দান করলাম। এরে বন্ধু, এই 2 মাখলুকের নাম কি? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে দেখায় এই 2 মাখলুকের নাম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ দেখায় যে 2 মাখলুকের উপর আমি আল্লাহ একটা দায়িত্ব দিছি, এই 2টা মাখলুকের 1 নাম্বার মাখলুকের নাম হইল জিন, আর 2 নাম্বার মাখলুকের নাম হলো ইনসান। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, 1 নম্বর মাখলুকের নাম জিন,
আরেকটা মাখলুকের নাম হলো ইনসান। আল্লাহ ডাক এই জিন এবং ইনসানকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাইছি। আরে বন্ধু, এই দায়িত্বটা কম দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক এই দুইটা মাখলুকের উপর দায়িত্বর নাম হইল ইল্লা লিয়াবুদুন। এই দুই মাখলুক অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো কাছে সাহায্য চাইবে না। আল্লাহ ডাক ইল্লা লিয়াবুদুন। এই দুই জাতি একমাত্র ইবাদত করবে কার? আর একবার আওয়াজ করে বলেন কার? বন্ধুরে, আল্লাহ ডাক মানুষে এই 18,000 মাখলুকাতের মধ্যে 17,998টা মাখলুকের পরে যে দুইটা মাখলুক, একটা জিন আর একটা হলো ইনসান, এই দুই জাতি অন্য কারো গোলামি নয়, অন্য কারো দাসত্ব নয়, অন্য কারো কাছে মাথা নত করা নয়। এই দুই জাতি একমাত্র ইবাদতের জন্য দুনিয়াতে বানাইছে কে? আর একটু মায়া লাগায়া আল্লাহর নামটা বলেন না কে? এবার বোঝেন আলোচনা। আল্লাহ ডাকদা বললেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে, আল্লাহ ডাকদা কয় মানুষ তোমারে বানাইছি এমনি এমনি নয়, বানানোর পিছনে কারণ আছে। আল্লাহ ডাকদা কয় কারণটা কি? আমি আল্লাহর কাছে ফেরার সময় খালি হাতে আইবা না। বান্দা কি নিয়ে যাইবা? আল্লাহ জারিয়া 56 নম্বর আয়াতে ডাকদা কয় তোমারে বানাইছি একটা কাম করার লিগা। কি কাম? আল্লাহ ডাকদা কয় ইল্লা লিয়াবুদুন। তুমি অন্য কারো গোলামি করতে পারবা না, অন্য কারো দাসত্ব করতে পারবা না, অন্য কারো কাছে মাথানত করতে পারবা না, অন্য কারো সাহায্য চাইতে পারবা না। সাহায্য, গোলামি, দাসত্ব যদি করতে হয় করতে হবে কার? আল্লাহর। আল্লাহ ডাকদা কয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে দুইটা জাতির নাম আসছে, একটা হলো জিন আর একটা হলো আবার একটা হলো জিন আর একটা মানুষ। এখানে আমরা যারা বয়ে দিছি, আমরা কি জিন না ইনসান? যারা কথা কয় না এরা কি জিন? এক লোকে বলেন আমরা কি ইনসান, আবার কার আমরা কি ইনসান। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। মাশাআল্লাহ, এটা দেখি আমাদের সেইতে বড় বক্তা দেখতেছে। আবার বলেন ইনসান শব্দের অর্থ মানুষ। এখন এই আচ্ছা, যেহেতু এখানে কোনো জিন নাই, আজকে জিন নিয়ে কোনো আলোচনা নাই, আমিও ইনসান আপনারাও ইনসান, তাহলে আলোচনা আজকে ইনসানে চলবো। কথা ঠিক নেই? আল্লাহ কয় জাতির ইবাদতের লিগে বানাইছে? দুই জাতি, একটা জিন আর একটা ইনসান। জিন সাইডে, ইনসান নিয়ে আলোচনা। আবার বলেন আমরা কি ইনসান। ইনসান শব্দের অর্থ কি? মানুষ। আপনাদের এলাকার হিন্দুরা কি মানুষ? কথা কয় না, কথা কিন্তু বুঝাচ্ছেন না, উত্তর দেওয়ার লাগবে। কথা ধরে কন, এলাকার হিন্দুরা কি মানুষ, বৌদ্ধরা কি মানুষ, খ্রিস্টানরা কি মানুষ, নাস্তিকরা কি মানুষ। এখন সবাই যদি মানুষ হয়, আল্লাহ তো ডাক দেয় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত মানুষ একমাত্র ইবাদত করবে কার? আল্লাহর। তাহলে বুঝলে বলে এই এলাকার হিন্দুদেরকে এই কোরআনের আয়াত দিয়া নাজিল করে তাদেরকে ইবাদতের লিগে ডাক দিয়েছে কেন? আল্লাহ। কথা বোঝা গেছে? ক্লিয়ার। নাম্বার সূরা জারিয়া 56 বুঝেন। আবার এই এলাকার হিন্দুরে আল্লাহ ডাক দেয় নিজের মানুষ দাবি করলে ইবাদত করুন লাগতো কার? আল্লাহ। তার মানে আপনারে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন ইনসান শব্দের অর্থ যদি মানুষ হয় ইল্লা লিয়াবুদুন। তুমি অন্য কারো গোলামি করতে পারবা না, অন্য কারো দাসত্ব করতে পারবা না, অন্য কারো কাছে মাথা নত করতে পারবা না। মানুষ হইলেই ইবাদত করা লাগবে কার? আল্লাহ। কি কথা বলতে অসুবিধা আছে? আল্লাহ যেটা দিয়েছে এটা তো আমার ফোন লাগবো না, দিলে এদের কান পর্যন্ত না বসাইলে কি আমাকে আওয়াজ জিব্বা কাটবো কে? আল্লাহ। এখন এলাকার হিন্দুরে আল্লাহ এই ইবাদতের দিকে ডাক দিল, বৌদ্ধরে ডাক দিল, খ্রিস্টানরে ডাক দিল, নাস্তিকরে ডাক দিল, আস্তিকরে ডাক দিয়েও ডাক দরকার বেড়া অন্য কারো ইবাদত করিস না, আমি আল্লাহর ইবাদত করুন লাগবো। এখন এই যে এই আয়াতে আল্লাহ হিন্দুদেরকে ডাক দিল ইবাদতের দিকে, এই ডাক যদি না দিত খ্রিস্টান সম্প্রদায় যারা আছে, খ্রিস্টানের ডাক যদি কোরআনে না থাকতো, কিয়ামত আল্লাহর বলতে আল্লাহ আমবাড়িয়া মুসলমান গুলা কেমনে সুন্দর সুন্দর ইবাদত বন্দেগী গুলা করছে, তাদেরকে তুমি কোরআনে আহ্বান করছো, ইবাদত করছে, আমরা তো কোনো আহ্বান নাই, আমরা কোনো ডাক নাই, আমরা ইবাদত করি কেমনে? কথা বল না একটু করে জিগাই, বুঝলে বলেন মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। কথা জোরে, হালাল না হারাম? হালাল। মুসলমানের লিগা মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারাম। এগুলা কি দিতেছেন ভাইয়া? কানা করবেন দেখি আমাদের এতইটা দরকার।
দেখ কানা হয়ে যায় পরের দিন চশমা লাগাই লাগাই আবার বলে মুসলমানের লিগা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? হালাল। মরা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? হারাম। এবার বলেন মুসলমানের লিগা মরা মাছ খাওয়া হালাল না হারাম? হালাল। অনেকে কথা কেনা কোনটা ঘুমা মরা মাছ খাওয়া হালাল। হালাল। ওরটা ওর দিও একবার হারাম আর একটা হালাল। কোনটা হালাল না হারাম? হালাল। আচ্ছা হালাল হলো এক আর হারাম হলো দুই, হালাল না হারাম? হালাল। আচ্ছা হালাল। এবার প্রশ্ন নাম্বার 4, হিন্দু বলিরা গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম? আগরে হইছে না গোরা করো হালাল না হারাম। এবার প্রশ্ন তারা বলছেন হারাম। আমি যদি হ্যাগোজি গাইছি ভাই জন্মের পর থেকে আজকে এই দিন পর্যন্ত যত আলোচনা জীবনে শুনছেন, এটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, কবরস্থানে হোক, অন্য জায়গায় হোক, আজ পর্যন্ত কোনো টুপিওয়ালা মৌলবী কইছেনি হিন্দু লেগে গরুর বস্তু খাওয়া হারাম কইছে কে? হারামের ফতুয়াদের কাজ করে মারলেন পত্রিকা মারলেন মানে আন্দাজে খায় না হুজুরের লিগে হারাম, না খাইলে তো হারাম মুখী কথা বল না। আল্লাহ তোটার দরকার আমার মুসলমান জাতির জন্য যেটা হালাল, পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে দিয়েছেন কে? মুসলমানের জন্য যেমন পদ্মা নদীর ইলিশ খাওয়া যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য পদ্মা নদীর ইলিশ খাওয়া যায়, আছে না নাই? যদি তাহলে হারাম থাকতো বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে, আল্লাহ আম্বারিয়ার মানুষগুলা গরুর মাংস কিন্তু শিলারটা চাবায় কসকসায় হাড্ডি খাইছে, আমরা খাইতে পারি না, এর লিগে ইবাদত করি নাই। আল্লাহ ডাকদা ভাই কই ভিউতে টাইম নাই, আমার মুসলমান যা খাইব তোরাও তাই খাবি, কোনো নিষেধ নাই। কথাটা ঠিক না? ইচ্ছা করে না খাইলে তো আমরা কিছু করার নাই, শুধু খাওয়ার দিক দিয়ে বাদ দিলাম। এখন ডাক যদি কোরআনে না থাকতো তিনি তো আল্লাহর খবর করে চালাইতো কিয়ামতের ময়দানে। আবার বলেন এখন ডাক ইবাদতের ডাক কোরআনে আসেনি? আল্লাহ ডাক দাও সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত করন লাগবে কার? আল্লাহ। শুধু এক আয়াতে আমরা বিশ্বাসী না, আয়াত আছে সূরার নাম সূরা বাকারা, এটা কিন্তু কোরআনের 2 নম্বর সূরা, 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা বাকারা। আল্লাহ সূরাতুল বাকারা 1 পারা 3 পৃষ্ঠার 11 নম্বর লাইনে 21 নম্বর আয়াত। আবার বলতেছি সূরার নাম সূরা বাকারা, 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, আয়াত নম্বর 21। এই আয়াতের মধ্যে আল্লাহ ডাকতে পায় ইয়া মানে হে আইয়ুহান নাস। ওখানে ইনসান শব্দের অর্থ যেমন আপনারা কইছেন মানুষ, এখানে নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। কিন্তু আবার নাসের শব্দ দিয়ে কিছু মানুষ আবার নাচানাচি করে, যাই বলুন নাচটা নিষেধ করে গেলাম, নিষেধ আল্লাহ তো নাচতে নিষেধ করছে, কোরআন বড়ই নেই ভালো করে। সূরা নাস কোরআনের 114 নম্বর সূরা খুলে দেখো আল্লাহ কি পরিমাণ নাচটা করছে। আল্লাহ দিয়ে খেলা যা আছে কপালে দেওয়া যাবে সকালে। এই নাচটা নাচানাচি, আরে কথা কর, নাচ মানে নাচানাচি। আল্লাহ সূরা বাকারা 21 নম্বর আয়াতে দেখা ইয়া আইয়ুহান নাস, মানব সম্প্রদায়, না সুবুদু ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? আল্লাহর। ওইখানে আল্লাহ ইনসান দিয়া মানুষ বুঝাইছে, এখানে নাস দিয়া মানুষ বুঝায় ডাকতে হয় না সুবুদু রব্বাকুম। ইবাদত যদি কোন লাগে ইবাদত করতে হবে কার? আল্লাহ। নাস শব্দের অর্থ মানুষ, ইনসান শব্দের অর্থ মানুষ। এখন আপনারা যদি আমার জিজ্ঞাসা করেন যে মানুষ কেনা, আমি আপনাকে বলবো আমার ভাষায় মানুষ হইল তারা, এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামা কুমার জেলে দাঁতি চাষারু দাবারু মাদারু জোয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেলবার কন্ট্রাক্টর ড্রাইভার রাজরানি সামরানি ফকির মিসকিন অনাথ অনাথিনী পথে ভরা আদা মরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমোনাই শর্ষিনা জাসদ মাসদ কালা ধলা ইত্যাদি ইত্যাদি। বুঝলে বলেন এগুলা কি মানুষ না অমানুষ? এক কথায় নাস এবং ইনসান দিয়ে আল্লাহ মানুষদেরকে ডাক দেখায় বান্দা অন্য কারো গোলামি করণ যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না। মানুষ নিজেকে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, মানুষ নিজেকে দাবি করলেই ইবাদত করা লাগবে তা আল্লাহ।
যে কোরআনের বয়ান চলতেছে তার মানে বোঝা গেল এই কোরআনটা শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআনটা হিন্দুর কিতাব, এই কোরআনটা বৌদ্ধর কিতাব, এই কোরআনটা খ্রিস্টানের কিতাব, এই কোরআনটা নাস্তিকের কিতাব। কত জোরে কন্যা! এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা! এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কন্যা! কোথায় চোখ থাকবে? কোথায়? ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কোরআন শব্দটা দেন, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির অম্লান চির মুক্তের ডাক, ও যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা! চির অম্লান চির মুক্তের ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। মারহাবা করবেন না? এই কোরআনের ছায়াতলে আশ্রয় নিবে যারা হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তিক বুঝি না, কোরআন যারা মানবে আল্লাহ দরকার দুনিয়া এবং আখিরাতের ময়দানে তারাই কামিয়াবি হয়ে যাবে। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ কর না। মানে আল্লাহ এই সূরা জারিয়া 56 নম্বর আয়াত দেখায়, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষই একমাত্র ইবাদতের জন্য বানাইছে কেনা? আল্লাহ। এখন আপনি যে ইবাদতটা করবেন, এই ইবাদতটা কার স্টাইলে করবেন? এটা কি বঙ্গবন্ধুর স্টাইলে, নাকি তারেক জিয়ার স্টাইলে, নাকি এরশাদ চাচা যে দল দেখা গেছে তার দলের স্টাইলে, না অন্য দলের স্টাইলে? আল্লাহ ডাক্তার কারে দেখে ইবাদত করবা, কারে আইডল মানবা, কারে ফলো করবা, কারে নেতা মানবা? আল্লাহ জানাইছেন অন্য একটা সূরা, সূরার নাম সূরাতুল আহজাব। এটা কোরআনের 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন, আয়াত নাম্বার 21। এই আয়াতে আল্লাহ ডাক্তার মানবা কারে, কারে দেখবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ ডাক্তার আমার ইয়ার মানুষ, যারা দেখে ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হতে পারবা, ওরকম একটা ব্যক্তি আসমান থেকে আমি আল্লাহ পাঠাইছি। আসমান থেকে একটা নেতা পাঠাইছি, আসমান থেকে একটা আইডল পাঠাইছি, আসমান থেকে একটা মডেল পাঠাইছি, আসমান থেকে একটা নায়ক পাঠাইছি। আল্লাহ ডাক্তার কয় ওই নেতা, ওই নায়ক, ওই মডেলের আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবনে ওই নেতার আদর্শ মেনে নেবে যারা, আল্লাহ ডাক্তার দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবে তারা। আর কামিয়াবি 5 টাকার কামিয়াবি নয়। 30 নম্বর পারা সূরাতুল ফাজরের শেষের আয়াতে আল্লাহ কামিয়াবির পরিচয় দিয়ে ডাকতে হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর একবার সুবহানাল্লাহ কন্যা বলেন, যারে আল্লাহ ইবাদত, যারে দেখা ইবাদত করার জন্য বলছেন, উনারে আসমান থেকে কে বানাইছে? আল্লাহ। নেতা কে বানাইছে? আল্লাহ। মডেল কে বানাইছে? আল্লাহ। এই মডেল দুনিয়াবি কোনো মডেল নয়, ওই নেতা দুনিয়াবি কোনো নেতা নয়, ওই নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল কয় ওই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে যারা মানবে, দুনিয়া এবং আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াবি করবে কে? আল্লাহ। আসমান থেকে আল্লাহ নেতা পাঠাইলো, আর দুনিয়াতেও নেতা আছে। এই দুই নেতা করতে পার্থক্য আছে? কথা বলেন না। আসমানি নেতার আদর্শ আর দুনিয়াবি নেতার আদর্শের মধ্যে আসমান জমিন তফাৎ। দুনিয়াবি নেতার অবস্থা হলো এমন
যে যত পারো নিজের জীবনটাকে সাজায় নাও। দুনিয়া বিনেতার অবস্থা হলো এমন যে সারা জীবন যাই করুক আর না করুক, নির্বাচনের আগে পাবলিক দিয়ে একটা স্লোগান দেওয়ায়, আমার নেতার চরিত্র পবিত্র, নামাজ পড়ে না একত্ব, গাঞ্জা খায় দশত্ব, বিড়ি টানে নয়ত্ব। কথা বল না? যদি এই কথা শোনার পর তার খারাপ লাগে, ভাববেন যে এই নেতার লাগে আর সম্পর্ক ভালো। আল্লাহ ডাকদা বলছেন, মানতা সাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার লাগে, দুনিয়াতে জাল লাগে তার মহব্বত, তার লাগে তার হাসর, তার লাগে তার কিয়ামত। আল্লাহর নবীর বর্ণনা। আমি এমন নেতা সম্পর্কে জানি, যেমন সিলেটের একটা প্রোগ্রামে গিয়া বলছে যে ভাই, আমাদের টাঙ্গাইলের এমন কিছু নেতা আছে যে নির্বাচনের আগে স্লোগানটা বের হয়, নেতার চরিত্র ফুলের মতো। আপনার এলাকায় আছে, হুজুর আছে। পরে একটা কারগুজারি আমার শুনিল, হুজুর আমার এলাকার যে নেতা, এই নেতা নামের কলঙ্ক, মানে 3টা টয়লেট খেয়েছে, 3টা। ঠিক আছে, আমি কই মানুষ আবার টয়লেট কেমনে খায়? এই নেতার নামে উপরের মহল থেকে 3টা টয়লেটের টাকা আসছে, একটা মসজিদ হইব, আর একটা মাদ্রাসা, একটা কবরস্থান। যেই টাকাগুলো আসছে, আমার নেতা একটা টয়লেট তো কোনো জায়গায় নির্মাণ করে নাই, 3 টয়লেটের টাকার নেতা একলা মাইরা খেয়েছে। এবার বলেন, এই নেতা মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের টয়লেটের টাকা মাইরা খায়, এত টয়লেট খাওয়া নেতা 3 দিনের পার্টি কার্তিক আমরা হেল্প করছি। যেই নেতা এত কিছু করলো, মসজিদ মাদ্রাসার টয়লেট পর্যন্ত ছাড়ে না, এই নেতা ইলেকশনে দাঁড়ায় গেলে আপনি যদি বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এটা কি সত্য না মিথ্যা? আমার নবী ১,৫০০ বছর আগে আম্বারিয়ার মানুষদেরকে ডাকতে কয়, ওই আম্বারিয়ার মানুষ, নিজের 5 বছরের ফুল আল্লাহ যদি মিশা কথা কও। অনেক মা দেখবেন যে সন্তানদের ধরতে পারে না, রেখে ডাকতে কয়, তুই ধরা দিন, তোর একটা চিপস কিনা দিব। সন্তান যখন চিপসের লোভে করে আয়, চিপস তো দেয়ই না, ওটা একটা সোয়ার মাইরে ডাকতে হবে, তোরা ধরতে এত দেরি হইতো না। কথা বল না? ওলা খান দে, চিপস তো পায় নাই। এই যে এতটুকু মিথ্যা, জাস্ট ওয়ানলি এতটুকু মিথ্যা। চিপসের কথা কইছে, চিপস কিনা দেয় নাই। নবী ডাক্তার পায় কি আমাদের ময়দানে, এই মা নিজের 5 বছরের ফুল আল্লাহ এতটুকু মিথ্যা বলার কারণে এই মাকে আল্লাহ মিথ্যাবাদের কাঠ ধরায় দাঁড় করায় দিবে। এই মায়ের আমলনামায় কবিরা গুনাহ উঠবে, নাউজুবিল্লাহ। নিজের 5 বছর 6 বছরের ফুল আল্লাহকে মিথ্যা কথা বললে যদি কবিরা গুনাহ হয়, কিয়ামতের ময়দানে কাঠ ধরায় দিয়ে দাঁড়াইতে হয়। যেই নেতার চরিত্রই ঠিক নাই, এই নেতার নামে মিথ্যা সাক্ষী দিলে আমলনামায় কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? যার যার হিসাব তো তাড়াতাড়ি দেওয়া লাগবে। আমার দিল, আমার মন, আমার শরীর, আমার শক্তি, আমার প্রভু, আমি আমার শরীর দিয়া অন্য নেতার নামে মিথ্যা সাক্ষী দিয়া, নেতা তো আমার গুনার আমলনামা ভারী বহন করবে না, যেহেতু আমার বহন করতে হবে। কোন নেতার নামে মিথ্যা নয়, তাতে মরলে মরলে বাঁচবো। কথাটা ঠিক না? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি এই কথাগুলো বলার পিছনের কারণ, আপনি নেতার নামে সাক্ষী দিয়া তার আমলনামার গুনাহ আপনার আমলনামায় কেন আনবেন? আমি তো চাইবো না আমার একটা মুসল্লি নিজের ভালো আমলনামা নেতার নামে মিথ্যা সাক্ষী দিয়ে আমলনামায় গুনাহে জর্জরিত করুক। একজন উলামায়ে কেরাম নিজে শুধু বাঁচে না, আহলে বায়াত পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর নিয়তেই কথা বলে। কথা ঠিক না? বলে বলতেছিলাম, আসমানি নেতা আর দুনিয়াবী নেতার মধ্যে পার্থক্য আছে। আসমান থেকে মডেল উঠিয়ে বেড়াইছে আল্লাহ। যুবকদেরকে বলবো, যুবক সময় আছে এখনো। এই যে আমার সাথে আজকে আমাকে যে দাওয়াত করে মহব্বত করছে আবু বকর, আমরা একসাথে অনার্সে ছিলাম করটিয়াতে। তো বাংলাদেশের যুবকের অবস্থা হলো এমন, ঈদের দিন যুবক আইডল কারে মানে খেয়াল করে, ঈদের দিন ঈদগাহের ময়দানে নামাজে গেছে, পাঞ্জাবিটা পরবর্তী কিতুবিটা মাথায় দিবে, যুবক যে ফ্যানটা বসছে তাকে দেখবে এই মাজার নিচ থেকে নিয়ে হাতের নিচ পর্যন্ত খাওকা খাওকা ছেঁড়া। পরে যায় যদি সেরা গান করছো না ডাক্তার পড়ছি, তো বাপ মা এতই গরিব, ঈদের দিনে সেরা গান করছো, আপডেট হতে পারলো না। আপডেট কিটা বারোটার দাম 1200, এটা তো 3600 টাকা দিয়ে কিনছে। 12টার দাম হলো 1200 আর সেরাটা কিনছে 3600। যদি বলি যে ভাই ঠিক আছে 3600 টাকা দিয়ে কিনছো, প্রবলেম নাই, কিন্তু এই যে স্টাইলটা ধরলাম, এটা কি মুসা নবী করছে নাকি ঈসা নবী না আবু বকর না ওমর, কোন নবীর ধ্যান করছো? কোন নবী তো করে না, তাহলে করছো কার দেখা? আমি তো শাকিব খানের ভক্ত লোক। কথা কয় না? শাকিব খান কেডা? শাকিব খানকে নিয়ে সার্চ দিলে, ওই গুগলে সার্চ দিলে শাকিব খান ওই বেড়া দিয়ে মানে বিয়া না করে দেখা যায় খোলা বন্ধ দিয়ে বেড়াইতে। কথা বল না?
আবার কিছু যুবক ডাক্তার হুজুর আমি তো শাকিব খানও না, আর আমি দেশের বাইরে চলে গেছি, আমার মানে ইস্টানা চারু উপরে উঠছে, সালমান খানের লোক আমি। সালমান খান বেড়া যে বেড়ার বয়স 50-এর উপরে চলে গেছে, এখনো বিয়া করে নাই, কিন্তু বিয়ার কোনো কাম বাদ নাই। কথা বল না কেন? আল্লাহ তো ডাক দেখা যাও মান্না দেবে কুল্লাহু নাসিম বিহি মামিন, যাকে আইডল মানবা, যারা নেতা মানবা, যারা ফলো করবা, ওই ব্যক্তির লগে কিয়ামতে তোমার হাসর হবে। আল্লাহর কসম, তুমি নেইমার আর মেসির গেঞ্জি যতই পরিধান করে সারা শহর ধরে তুমি ঘর, যাদেরকে মহব্বত করে সারা শহর তাদের গেঞ্জি পরিধান করে ঘুরতেছ, কিন্তু তোমার মতো কপাল ভরা যুবক নেইমারের গেঞ্জি মহব্বত করে শহর দিয়া ঘুরতে পারো, মেসির গেঞ্জি গাইয়া শহর দিয়া ঘুরতে পারো, আমার নবীর সুন্নতকে মহব্বত করা তুমি মাথায় দিয়া মসজিদে যাইতে পারো নাই, তোমার মতো কপাল করা দুনিয়া তার একটাও নাই। কথা ঠিক না? এর জন্য মহব্বত যদি করতে হয়, আসমান থেকে যে আইডল, যে মডেল, যে নেতা, যে নায়ক আল্লাহ প্রেরণ করছে, ওই নেতার আদর্শ ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবনে মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে তাদেরকে কামিয়াবি করবে কে? আল্লাহ। বিস্তারিত যাওয়া যাবে না, আমি শুধু এতটুকু বলছি, ওই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি। আপনারা যদি আমার জিজ্ঞাসা করেন হুজুর ওই নবী এটা কে, নবীর পরিচয়টা জানতে চাই, আমি আপনাকে নবীর পরিচয় দেওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে নবীর পরিচয়টা দেব। আল্লাহ নবীর পরিচয় দিতে গিয়ে একটা আয়াত নাযিল করছে এই পবিত্র কোরআনে, সূরার নাম সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আমার নবীর নির্ভেজাল একটা পরিচয় দিয়া আল্লাহ দেখায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার রাহমাতাল লিল আলামিন। রে মানুষ তো তোমরা 18,000, অন্য রাতে আসছে 80,000 মাখলুকাত, 18,000 মাখলুকাত, অন্য আরেকটা রাতে আসছে 80,000। এখন 80,000 মাখলুকাতের মধ্যে 79,998টা মাখলুকাতের নাম আমরা জানি না, অর্থাৎ অন্য কোনো মাখলুকের উপর কোনো দায়িত্ব নাই। যে দুইটা মাখলুক নিয়ে আলোচনা করার কথা বলতেছিলাম, আল্লাহ দফায় 80,000 যদি মাখলুকাত হয়, আমি আল্লাহ এই 80,000 মাখলুকাতের জন্যই আমার নবীকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করছি। আমার সুবহানাল্লাহ করবেন না? সেই নবী রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় হাদিসের মধ্যে একটা ছোট্ট রিওয়ায়াত আসছে, একটু দিল লাগা। মুফাসসিরিনে কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন যে রাহমাতাল লিল আলামিন নবীর ব্যাখ্যায় যে আলোচনাটা আসছেন, নবীর জামানার কথা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবী যখন মানুষদেরকে কালেমার দাওয়াত দিতেন, কোরআনের কথাগুলো বলতেন, আবু জাহেল কিন্তু সেই সময় বলছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, নবী আপনি সব চালান, শুধু কোরআন দিয়ে কথা বলেন না। তাকায় দেখবেন আজকেও বাংলাদেশে কিছু মানুষ আছে, গান বাজনায় কোনো নিষেধ নাই, যত নিষেধ শুধু কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াতগুলো দিচ্ছিল, চতুর্দিকে যখন মুসলমান শুধু নবীর হাতে কালেমা পড়ছে, সেই সময় মানুষগুলা যখন বারবার চেষ্টা করে নবীর ব্যর্থ হয়েছে, দামায় রাখতে পারে নাই। একটা ইহুদির একটু আলোচনা আসছে, একটা ইহুদি অন্তর দিয়া পরিকল্পনা করছে, দলবদ্ধভাবে নয়, একা একটা পরিকল্পনা অন্তরে আনছে। কেমনে? যে নবীর যেইভাবে উনি কালেমার দাওয়াত দিতেছে এইভাবে চলতে থাকলে তো আমাদের অস্তিত্ব থাকবে না। ইহুদি মনে মনে পরিকল্পনা করছে, এই নবীরে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায় আমাদের সর্বোচ্চ শান্তি হবে। এখন ইহুদি চিন্তা করতেছে, নবীর যে বিদায় করে দিব, এত সস্তায় তো বিদায় করে দেওয়া যাবে না, কেননা নবীর তো অনেক সাহাবায়ে কেরাম আছে, তারা জানতে পারলে আমার অবস্থা খারাপ করবে। তার ভিতরে টার্গেট নিচ্ছে এমন যে সাপও মরবে, লাঠিও যেন না ভাঙে। সমাজ একটা কথা আছে না, সাপও মরবে, লাঠিও, মানে নবীরে মারবে কিন্তু কেউ যেন বুঝতে না পারে আমি নবীরে দুনিয়ার থেকে বিদায় করছি। নাউযুবিল্লাহ। ইহুদির অন্তরের পরিকল্পনা, রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যার আলোচনা। ইহুদি অন্তরের পরিকল্পনা, নবীরে মারবো, তবে অস্ত্র দিয়ে মারবো না, গুলি করে মারবো না, তরবারির আঘাতে মারবো না, হিংস্র কোনো জানোয়ারের মাধ্যমে নবীরে যদি দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি, দিল বলে যে নবীরে মারলে আর কোনো অসুবিধা হবে না, আমার কোনো সমস্যা হবে না। এখন হিংস্র জানোয়ার কই পাইব, কোনটা দিয়া মারলে নবীরে খুব সহজে মারা যায়? চিন্তা করছে সমাজের সবচেয়ে নিকটবর্তী হিংস্র জানোয়ারের নাম হচ্ছে কুকুর, রাস্তার কুকুর। যে কুকুরটারে এক সপ্তাহ খাইতে দিলে মালিক যদি বাজারে যায়, কুকুরটা পিছনে বাজার পর্যন্ত যায়, আমার চলে আসে। কথা বল ঠিক না? এই কুকুরটারে একটা সপ্তাহ খাইতে দিলে দেখবেন যে মালিকের ঘরের সামনে বসে বসে সারা
রাত বেলা ঘুমায় না, কোনো মানুষ বাড়িতে ঢোকে কিনা, এই বেলা চিল্লা চিল্লি করে মানুষদেরকে দূরে সরায় দেয়। সবচেয়ে প্রভু ভক্ত পশুর নাম হচ্ছে কুকুর। ইহুদি চিন্তা করছে নবীরে মারার এই একটা সুযোগ, আমি বাড়িতে ছোট্ট একটা কুকুর আইনা আমি লালন পালন কইরা কুকুরটারে সর্বোচ্চ যত্ন নিয়া এই কুকুরটারে লালন পালন করে এত সুন্দর করে খাবার খাওয়াবো, এত সুন্দর করে এই কুকুরটারে আমি যত্ন করব, এত সুন্দর করে শিকারি বানাবো। কুকুরটা যখন শিকারি হবে নবীরে দাওয়াত দিয়া এই নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। তাতে মানুষ বুঝবে যে কুকুর নবীরে কামড়ায় মারছে, সাপও মরল, লাঠিও ভাঙলো না। নাউজুবিল্লাহ। রাহমাতাল লিল আলামিন কাকে বলা হয়? ইহুদি সত্যি সত্যি বাড়িতে ছোট্ট একটা বাচ্চা কুকুর আছে, তাই না? ওই সর্বোচ্চ যত্ন দিয়া খাবার খাওয়াইয়া সুন্দর করে যত্ন দিতে দিতে কুকুরটা যখন বড় হইতে পারে, বেশি দিন সময় লাগে না। কুকুরটা যখন বড় হয়ে গেছে, ইহুদি এমন শিকারী তারে তৈরি করছে, যদি বলে ওই লোকটারে যায় ধর, কুকুর অমনে যায় তারে ধরে। আবার যদি বলে তারা আক্রমণ করিস না, চইলা, কুকুরটা আবার জায়গা মতো চইলা আসে। ইহুদির পরীক্ষা নিরীক্ষা শেষ, চিন্তা করছে এইবার নবীরে বাড়িতে দাওয়াত দেওয়া যায়। আস্তে করে কুকুরের গলার মধ্যে একটা শেকল লাগাইয়া নিজের বাড়িতে সুন্দর করে বাইন্দা আমার নবীরে দাওয়াত দেওয়ার জন্য গেছে। টার্গেট দাওয়াত খাওয়া নয়, নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া। নাউজুবিল্লাহ। একটু মনোযোগ, সূরা আম্বিয়া 17-10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আল্লাহ রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যার যে আলোচনাটা আসছে, একটু দিল লাগা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, এরা বন্ধু আমার নবীর দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য এরা বন্ধু অনেক চেষ্টা চালায়, যখন ব্যর্থ হয়েছে, কোনো চেষ্টা দিয়া সফলতা অর্জন করতে পারে নাই। লাস্ট একটা কুকুর বাড়ির মধ্যে আইনা এরা বন্ধু কুকুরটার সুন্দর করে যত্ন কইরা লালন পালন করাইয়া এই নবীর কুকুর দিয়ে আক্রমণ করা দুনিয়ার দিকে বিদায় করে যখন দিবি, এরা বন্ধু কুকুরটা যখন শিকারিতে পরিণত হয়ে গেছে, আস্তে করে কুকুরের গলার মধ্যে রশি লাগাইয়া, শিকল লাগাইয়া এরা বন্ধু নিজের বাড়ির আঙিনায় সুন্দর করে বেঁধে হাঁটি ঘাটি পা পা করে আপনার নবীর দাওয়াত করার জন্য চলে যাইতেছে। আমার বন্ধু আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর, আর বন্ধু আস্তে করে নবী সাহাবায়ে কেরাম নিয়ে দাঁড়ায় কথা বলতেছিল। ইহুদি আস্তে আস্তে করে নবীর কাছে যাইয়া আপনার আমার নবীর ডাক দেয়, নবী গো, আমার অন্তরের অনেক দিনের ইচ্ছা, আমার অন্তরের অনেক দিনের আশা, পয়গম্বর আমি আপনি নবীর আমার বাড়িতে একদিন দাওয়াত খাওয়াইতে চাই। পয়গম্বর বলেন না, বলেন না, বলেন না, এ নবী আপনি কি আমার বাড়িতে দাওয়াত কবুল করবেন কিনা? আমার নবী এখনো পর্যন্ত জবান খুলে কথা কয় নাই। সাহাবায়ে কেরাম নবীর ডাকতে কয়, নবী গো, আপনি শুধু একবার অনুমতি দিবেন যে ইহুদি আপনার এই রাস্তায় দেখলে ওই রাস্তা দিয়ে ইহুদি চলে না, যে ইহুদি আপনি নবীর কথা শুনলে কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখে, যেই ইহুদি আপনি নবীর কথা শুনলে কানের মধ্যে তুলা দিয়া রাখে, যাতে আপনি নবীর কথা তাদের কান পর্যন্ত না যায়, এই ইহুদি আপনারে দাওয়াত দিতে আইছে, ওর অন্তরে টার্গেট দাওয়াত খাওয়া নয়, মেন আরেকটা কারণ থাকতে পারে। এ নবী অনুমতি দেন, এই ইহুদিটারে এখান থেকে আমরা এখান থেকে অপমান করে তারে তাড়ায় দিতে চাই। বন্ধু আল্লাহর নবী যে আখির জামানার পয়গম্বর, সাহাবায়ে কেরাম সাহাবী ইহুদি আমার কাছে আইছে, অপমান কইরা তাড়াইয়া দিও না, কেননা তুমি জানো না আল্লাহ সূরা আহজাব 21-19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আমি নবীর আদর্শটা উত্তম আদর্শের সাথে তুলনা করছি। আমার আল্লাহ আমি নবীর আদর্শ, আমি নবীর চরিত্র উত্তম চরিত্র বলছে। সাহাবী এই ইহুদির তাড়াইয়া দিও না, আমি নবী দেখতে চাই ইহুদি লাশ আমার সাথে কি কথাগুলা বলে।
বলে সাহাবায়ে কেরাম খামোশ হয়ে গেছে। আস্তে করে আমার নবীর সামনে আইসা ইহুদিরা তো কয় নবী গো বলেন না আপনি নবী আমার বাড়িতে দাওয়াতটা কবুল করবেন কিনা? আরে বন্ধু, আল্লাহর নবী এখনো কথা বলে নাই। কয়েকবার শোনার পর ইহুদির কথা শুনি না আমার নবী ডাকতো ইহুদি সত্যি কি আমি নবীর দাওয়াত দিবা নাকি বলো? ডাকতো নবী সত্যি আপনার দাওয়াত দিতে আসছি। আমার নবী ডাকতো ইহুদি বাড়িতে চইলা যাও, আমি নবীর সত্যি যদি দাওয়াত দেওয়ার জন্য এসে থাকো আমি নবী ওয়াদা দিয়া প্রমিস করে জানাইয়া দিলাম যথা সময়ে আমি পয়গম্বর তুমি ইহুদির বাড়িতে হাজির হয়ে যাব। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। ইহুদি অন্তরের মধ্যে আনন্দ নিয়ে বাড়িতে চলে গেছে। তার মানে আপনার আমার পয়গম্বর ইহুদির বাড়িতে দাওয়াত কবুল করছে। ইহুদি চলে যাওয়ার পর রে বন্ধু সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে তাকানো। আমার নবী সাহাবায়ে কেরামকে ডাকতো সাহাবী চেহারার দিকে তাকায় সুখান কিছু কি আমার কাছে জানতে চাও নাকি বলো? সাহাবায়ে কেরাম ডাকতো নবী গাও কিছুই বুঝি না যে ইহুদি আপনার আমার সবচেয়ে বড় শত্রু, এই ইহুদির বাড়িতে আপনি নবী দাওয়াত কবুল করলেন কেন কিছুই বুঝে আসে না। আরে বন্ধু আপনার আমার নবী সাহাবায়ে কেরামরে ডাকতো সাহাবী আমি নবী দাওয়াত কবুল করেছি ওই ইহুদির বাড়িতে দাওয়াত খাওয়া আমার নামি নবীর মেন টার্গেট নয়। আমি পয়গম্বরের বাড়িতে দাওয়াত কবুল করার পিছনের একমাত্র কারণ হইল আমি নবী তো হেদায়েতের মালিক না। আমি নবী ওই ইহুদির বাড়িতে যাইয়া খাবারটাকে সামনে নিয়া ওই লোকটারে আমি আমার পক্ষ থেকে একবার কালেমার দাওয়াত দিব, আমি নবী দুইবার কালেমার দাওয়াত দেব, আমি নবী পাঁচবার কালেমার দাওয়াত দেব। আরে হেদায়েতের মালিক যেহেতু আমি নবী না, আমার আল্লাহ যদি চায় আমি নবীর দাওয়াতের বরকতের কারণে ওই ইহুদিকে আমার আল্লাহ কালেমা পড়ায় মুসলমান বানায় দেবে। আর একটু মায়া লাগায়া বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাহাবী ওই ইহুদির বাড়িতে যাব আমি নবী অরিজিনালি দাওয়াত খাওয়ার জন্য যাব না, এই লোকটারে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানানোর জন্য যাব। আমার কালেমার দাওয়াত যদি কবুল হয় আল্লাহ চাইলে ওই ইহুদির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের আলো জ্বালায় দিবে। এই আলোচনার দ্বারা এটাও প্রমাণিত হইয়া যায় হেদায়েতের মালিক শুধু পৃথিবীর জমিনের কোন মৌলবী কোন মসজিদের ইমামের হাতে না, হেদায়েতের মালিক আমার নবীও না। বুঝলে বলেন হেদায়েতের মালিক কে? আর একটু আওয়াজ করে বলেন কে? এই জায়গায় আলোচনা চলতেছে, সকালবেলায় কিছু মানুষ স্টলে আলোচনা করবে, বক্তা বয়ান করছে ভালো কিন্তু হেদায়েত তো পাইলাম না। কয়জন মানুষ হেদায়েত পাইছে দেখাও। 3 দিন শেষ হয়ে যাওয়ার পরে এই কমিটির উপর কিছু লানত দিবে এলাকার মানুষ, এত টাকা খরচ করে মাহফিল দিছে, এলাকার কোন মানুষটা হেদায়েত পাইলো আমারে দেখাও। আমি তাদেরকে বলবো বন্ধু কোন বক্তা কোন মানুষরে কোনোদিন হেদায়েত দিতে পারবে না। আপনার আমার নবীর হাতে আল্লাহ হেদায়েতের দায়িত্বটা ছেড়ে দেয় নাই। যদি তাই হইতো এর বন্ধু আপনার আমার নবী নিজের চাচারে কালেমা পড়ে মুসলমান বানাইতে পারে নাই। নবীর চাচা আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয় নাই, নবীর চাচা আবুল আহাব কালেমা পড়ে মুসলমান হয় নাই। এর বন্ধু চাচার ব্যাপারে বুখারীর লম্বা একটা আলোচনা আসছে, আমি সেদিকেও যাব না। আমার নবী সবচেয়ে সহজ কালেমার দাওয়াত নিজের চাচা আবু তালেবকে দিছিল। তারপরেও নবীর দাওয়াত পাওয়ার পরেও আবু তালেব যেহেতু কালেমা পড়ে মুসলমান হয় নাই, এর দ্বারা প্রমাণিত হইয়া যায় হেদায়েতের মালিক পৃথিবীর জমিনের কোন উলামায়ে কেরাম নয়, কোন হাজী সাহেব নয়, কোন মুফতি মুহাদ্দিস নয়। হেদায়েতের মালিক আমার আল্লাহ নবীর হাতেও ছেড়ে দেয় নাই। বুঝলে আবার বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর
সাহাবায়ে কেরামরে ডাকতো কয় সাহাবী ওর বাড়িতে যাইয়া একবার দুইবার পাঁচবার কালেমার দাওয়াত দিব আল্লাহ যদি চায় আমার কালেমার দাওয়াতের বরকতে আল্লাহ ওর অন্তরে হেদায়েতের আলো জ্বালায় দিবে সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে পারছে পয়গম্বর আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন অত্যন্ত সুন্দর ভালো একটা সিদ্ধান্ত এরা বন্ধু অনেক লম্বা কথা সংক্ষেপ করে বলবো আল্লাহর নবী ওই ইহুদির বাড়িতে যখন যাওয়ার সময় হয়ে গেছে আপনার আমার নবী হাঁটি হাঁটি পা পা করে ইহুদির বাড়ির সামনে পর্যন্ত গিয়ে হাজির নবী শব্দ করার সাথে সাথে ভিতর দিকে ইহুদি দৌড়ে আইসা আপনার আমার নবীর ডাক কয় নবীজি আপনি যে আইলেন আমার বাড়ি পর্যন্ত আসতে তো অসুবিধা হয় নাই হে নবী আপনার তো আসতে কষ্ট হয় নাই এই জায়গায় ব্যাপারটা হলো এমন আরে বাড়ির ভিতরে নবীর লিগা মারার ফাঁদ পাইদা রাখছে বাড়ির বাহিরে নবীর লাগে উত্তম আচরণ করতেছে এই চরিত্রওয়ালা মানুষদেরকে আল্লাহর নবী মুনাফিক বলে আখ্যায়িত করছে তাকায় দেখবেন হুজুরের লগে দেখা হইলে কলিজার ভিতরে বুকে জড়ায় নেয় গেলেই হুজুরের নামে আলোচনা সমালোচনা শুরু হয় ইতিপূর্বে আমরা দেখছি একই বৈঠকে বসে বেটায় খাবার খাইছে আবার হুজুর চলে যাওয়ার সাথে সাথে ওই হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাইয়া হুজুরের জেলে রিমান্ডে পর্যন্ত নিয়েছে এমন মুনাফিক বাংলাদেশে আছে না আমার ভাইরা আল্লাহর নবীজি ইহুদির ডাকতো কয় ইহুদি আমি নবীর আসতে কোনো অসুবিধা হয় নাই কষ্ট হয় নাই আস্তে করে ইহুদি আগে আগে যায় রে বন্ধু নবী পিছনে পিছনে যায় ইহুদির টার্গেট আমার নবীর দুনিয়ার থেকে বিদায় করে দেব আর নবীর টার্গেট এই লোকটারে কালেমা পড়ে মুসলমান বানাইব দুইজনের ভিতরের দুই টার্গেট দুই নিয়ম রে বন্ধু আমার আপনার নবী যখন বাড়ির ভিতরে চলে গেছে আস্তে করে নবী গেটের ভিতরে ঢোকার পরে তাকায়া দেখে খাবারের কোন আয়োজনের ব্যবস্থা নাই এরে বন্ধু ইহুদি যাইয়া তার পোষা কুকুরের পাশে দাঁড়ায় গেছে যে কুকুরটার গলার মধ্যে শিকল লাগায়া বেঁধে রাখছে এরে বন্ধু নবী কেবলমাত্র গেটের মধ্যে ঢোকা মাত্রই খাবারের ইন্তজাম যখন পায় নাই নবী আর একটু সামনে দিয়ে অগ্রসর হয়েছে ইহুদি কিন্তু বা ঘরের মধ্যে ঢোকে না আস্তে আস্তে কুকুরের গলার রশিটা ইহুদি ছেড়ে দেয় নবী তোমকা জায়গায় দাঁড়ায় গেল রা বন্ধু আস্তে করে ইহুদি গলার রশিটাকে ছাইরা এই কুকুরটারে ডাক্তার কয় কুকুরে সারা জীবন যার জন্য তোরে খাওয়াইলাম এত যত্ন যার জন্য তোরে করলাম শিকারী বানানোর জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার সর্বোচ্চ যত্ন দিয়া পদক্ষেপ গোলা নিছি রা কুকুর শুনে নাও সামনে তাকাইয়া দেখো একজন মানুষ দাঁড়ানো তোর সারা জীবনে যত শক্তি সঞ্চয় করছো শুধুমাত্র ওই লোকটাকে আক্রমণ কইরা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য তোরে আমি লালন পালন করছি একটা সেকেন্ড দেরি করবি না আরে যা রে যা ওই যে মানুষটা দাঁড়ায় আছে সর্বোচ্চ শক্তি দিয়া ওই মানুষটারে আক্রমণ করাইয়া দুনিয়া জমিন থেকে বিদায় করে দে জবান বন্দনায় আওয়াজ করে নাউজুবিল্লাহ রা বন্ধু কুকুরটারে ইহুদি যখন ছেড়ে দিয়েছেন কুকুরটার সামনে দিকে দৌড়াইতেছে নবী সব শুনছে তারপরেও আপনার আমার নবী জায়গায় থেকে মরে না কেননা আপনার আমার নবী সূরাতুল আম্বিয়া 17 পারার 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত কিন্তু আপনার আমার নবী জানে আল্লাহ আমি নবীর জন্য নাজিল করছে আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আওয়াজ করে আল্লাহু আকবার বন্ধুরে
নবী কিন্তু জানে কুকুরটা আমারে যতই আক্রমণ করতে আসুক না কেন, শুধু মানুষের জন্য নয়, জিন জাতির জন্য নয়, অন্য অন্য জানোয়ার জন্তুর জন্য নয়, যে কুকুরটা দৌড়াইতেছে নবী জানে এই কুকুরের জন্য আপনার আমার নবীকে রহমত করে পাঠাইছে কে? বন্ধু, আপনার আমার পয়গম্বর জায়গায় দাঁড়াইয়া কুকুর আসতেছে, সেই সময় আপনার আমার নবী মালিকের উপর তাওয়াক্কুল করছে। আল্লাহ তুমি তো সব দেখতেছো। আরে বন্ধু, আল্লাহ ডাকা কোন মানুষ যখন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আমি আল্লাহ তার জামিনদার হয়ে যাই। আল্লাহ সূরা হামিম সিজদা 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ডাকা কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু তুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সূরা হামিম সিজদা 24 পারার 19 পৃষ্ঠার 3 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে আল্লাহ ডাক্তার কয়, কোন মানুষ যদি আমি আল্লাহর উপরে ঈমান এনে ঈমানটাকে যারা মজবুত করে শক্ত করে যারা ধারণ করে রাখলো, আল্লাহ ডাক্তার কয় ওই বান্দাদের জন্য আমি আল্লাহ আসমান থেকে সুসংবাদ পাঠাবো। আর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল যারা করবে, আল্লাহ ডাক্তার কয় ওই বান্দা বান্দির জিম্মাদারের দায়িত্ব আমি আল্লাহর। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। নবী জায়গায় দাঁড়ানো, এই কুকুরটা দৌড়াইয়া রে বন্ধু নবীর একেবারে সামনে পর্যন্ত চলে আসছে। আর একটা কাক সামনে দিলে, আর একটা কদম সামনে দিলেই নবীরে ধরা যায়। আরে বন্ধু, কুকুরটা নবীরে আক্রমণ করার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের মাথার মধ্যে একটা চিন্তা ঢোকা দিয়েছে। কুকুর নবীরে আক্রমণ করার আগে মাথার মধ্যে ঢুকায় দিয়েছে, কুকুর যারে মারার জন্য সারা জীবন এত যত্ন পাইলি, যারে মারার জন্য এত সুন্দর খাবার পাইলি, যারে মারার জন্য এত আনন্দের সাথে তুই জীবন যাপন করলি, ওই মানুষ তারে আক্রমণ করার আগে এক নজর কে ওই লোকটার চেহারা দেখবি না। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। বন্ধু, কুকুরটা সামনে দিকে দিলেই নবীরে ধরা যায়, কিন্তু কুকুরের মাথায় আল্লাহ চিন্তা ঢুকাইছে, আরে একজন মানুষের জন্য এত যত্ন কেন? কেবলমাত্র নবীরে আক্রমণ করার আগে কুকুরটার অন্তরের ইচ্ছা আসে তার চেহারাটা একবার দেখা দরকার। নিস্তিকা দাঁড়াইয়া আপনার আমার নবীর চেহারা যখন তাকাইয়া দেখছে, আল্লাহু আকবার। নবীর চেহারার দিকে তাকায় দেখার সাথে সাথে আমার আল্লাহ নবীর চেহারার মধ্যে আরশে আজিম তাকবীরা ধরছে। আর একবার সুবহানাল্লাহ জোরে বন্ধু, কুকুরটা তাকায় দেখে আরে কারে আক্রমণ করার জন্য আইছে। আরে বন্ধু, তুমি আমি পয়গম্বরের না ছিলাম? আরে বন্ধু, রাহমাতাল লিল আলামিন নবীর পৃথিবীর সবকিছুর জন্য যে আল্লাহ রহমত করছে, এই কুকুরটা নবীর চেহারার দিকে তাকায় দেখে আরে ইনি না আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ। আরে বন্ধু, আর একবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহূর্তের মধ্যে কুকুরের মাথার মধ্যে নবী দেখার চিন্তাটা আল্লাহ ঢুকা দিয়েছে। এর জন্য আল্লাহ ডাক বান্দা আমি আল্লাহর খেলা বুঝবি না। আল্লাহ কোরআনে ডাক দিয়া বললেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আওয়াজ করে আল্লাহু আকবার। আল্লাহর খেলা বোঝার ক্ষমতা কোন মানুষের দুনিয়াতে কোনোদিন হবে না। আল্লাহ বান্দার জন্য যেটা করবে সেটাই মঙ্গল। বন্ধু,
কুকুরটা নবীর চেহারার দিকে তাকায়া আর সামনে যাইতে পারে নাই, কারণ আপনার আমার নবীর চেহারাটা আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছে। হযরত আয়েশা সিদ্দিকা নবীর চেহারার ব্যাপারে বর্ণনা দিয়া ডাকবা কয়, আরে মানুষ শুনে নাও, তোমরা জানো ইউসুফ পয়গম্বরের চেহারা সবচেয়ে সুন্দর, যারে দেখা মিশরের মেয়েরা ফল কাটতে যায় হাত কাটছিল, কিন্তু ওই জায়গায় ইউসুফ পয়গম্বরের না রাইখা আপনার আমার নবী আখির জামানার পয়গম্বরে বসাইয়া মেয়েদেরকে যদি ফল কাটতে দেওয়া হইতো, এই মেয়েরা শুধু হাত কাটত বিষয়টা এমন নয়, ওই মানুষগুলা নবীর চেহারার দিকে তাকাইয়া নিজের কলিজাটাও কাটলেও বুঝতো না কখন আমি আমার নিজের কলিজাটা কেটে ফেলছি। আমার আল্লাহ আপনার আমার নবীকে এতটা সুন্দর করে তৈরি করছেন, জবান বন্ধ নয় আবার বলেন সুবহানাল্লাহ। কুকুরটা সামনে দিকে যায় নাই, নবীর চেহারা দেখা মাত্রই মাথাটা নিচের দিকে দিয়া যখন আস্তে আস্তে করে আবার এই ইহুদি মালিকের কাছে চলে আসছে, মালিক লম্বা একটা লাঠি হাতের মধ্যে লইয়া, আরে বন্ধু কুকুরের মাথার মধ্যে এমন জোরে জোরে আঘাত করতেছিল, পিঠের মধ্যে আঘাত করতেছে। তার ডকায়তার জন্য করে খাওয়াইলাম এত, যত্ন করলাম এত, আরে জানা ওই নবীরে দুনিয়ার থেকে বিদায় করা দে। কুকুরটা আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা দ্বিতীয়বারের মতো যখন আবার চলে গেছে নবীরে ধরবে, সেম জায়গায় দাঁড়ায় সেম চিন্তা মাথার মধ্যে আবার আসছে, আরে কারে আক্রমণ করব, নবীর চেহারার দিকে তাকাই, এরে বন্ধু রহমাতুল লিল আলামিন রে দেখা কুকুরটা আর সামনে দিকে অগ্রসর হতে পারে না, আবার পিছনের দিকে চলে আসে। কিতাবের বর্ণনায় আসছে একে একে তিনবার এই কুকুরটার ইহুদি পিটায় পিটায় পাঠাইছে। চতুর্থবার কুকুরটা আবার যখন ইহুদের কাছে আইসা, আরে বন্ধু পিঠের বাড়ির যন্ত্রণা সহ্য করতে না পাইরা, আরে বন্ধু পাগুলা ভাস করে যখন কুকুরটা জমিনে বসে গেছে, ইহুদি এখনো পর্যন্ত আঘাতের পর আঘাত করতেছে, যা আরে ওই মানুষটারে আক্রমণ করা দে, না হলে তো আমার পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। বন্ধু এই কুকুরটা জায়গায় বসে নিজেকে মাটির সাথে মিলায় দিয়া, আরে বন্ধু দুইটা চোখের পানিটা ছেড়ে দিয়া আমার আল্লাহরে ডাকতে, আল্লাহ মাত্র কয়েকটা কথা বলার জন্য কি আমার জবানটা খুলে দিবা নাকি? আরে বন্ধু আল্লাহর ডাকতে, আল্লাহ তোমার ওই নবীর ইজ্জতের কসম করে বলি, মাত্র কয়েকটা কথা বলার জন্য আমার জবানটা খুলে দাও, পিঠের যন্ত্রণা সহ্য হয় না, কারে আক্রমণ করার জন্য বেটা আমারে বারবার পিঠায়, আল্লাহ নবীর ইজ্জতে কি আমার জবানটা খুলে যদি দাও, আমি আমার ইহুদি মালিক আল্লাহকে একটু কথা কইতেছি। আরে বন্ধু নবীর ইজ্জতের দোহাই দিয়া আল্লাহর কাছে সমাজের নিকৃষ্টতম প্রাণী জবান খুলতে চাইছে, আরে বন্ধু চাইতে দেরি, নবীর ইজ্জতে আমার আল্লাহ কুকুরের জবান খুইলা দিতে দেরি করে নাই, আবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী এখনো জায়গায় দাঁড়ানো, ইহুদি এখনো জায়গায় দাঁড়ানো, কুকুরটা জমিনে শোয়া, জবান যখন খুলে গেছে আঘাত সহ্য করতে না পাইরা ইহুদির ডাক্তার ইহুদি, আরে কারে আক্রমণ করার জন্য আমার পিঠের মধ্যে আঘাত করতেছ, আরে চেনস নাই উনি কে? উনি তো সাধারণ দুনিয়ার কোন মানুষ নয়, উনি তো আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। ইহুদি শুনে নাও শুনে নাও শুনে নাও, ওই নবীর আক্রমণ করার জন্য তুমি আমারে পিটাইয়া পিটাইয়া রক্তাক্ত কইরা আমাকে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দাও, আমি ওই নবীর জন্য জীবন দিতে রাজি, তারপরেও ওই নবীর শরীরে বিন্দু পরিমাণ আসর দিতে রাজি নাই। জবান বন্ধ নয় আবার সুবহানাল্লাহ।
আমার নবীর পক্ষে কুকুরটা সাক্ষী দেওয়ার সাথে সাথে ইহুদির হাতের লাঠিটা কখন জমিনে পড়ে গেছে বেটায় জানে না। অবাক দৃষ্টি দিয়া তাকানো, আরে কুকুর কথা পায় কেমনে? যে কুকুরটারে আমি লালন পালন করলাম, আমি খাওয়াইলাম, এই কুকুর আবার ওই ব্যক্তির জন্য জবান খোলা যায়, এটা কেমনে সম্ভব? আরে বন্ধু, কুকুর কথা বলার সাথে সাথে ইহুদি জায়গায় দাঁড়ায় তত্তর করে করে কাঁপতে আরম্ভ করছে। আপনার আমার নবী ওই জায়গা থেকে ইহুদির ইহুদি, তুই আমার দাওয়াত দিছস, দাওয়াত খাওয়ার জন্য। ইহুদি, তুই এই জায়গায় আইনা তুমি আমার জন্য মৃত্যুর ফাঁদ পেতে রাখছো, আমি তারপরেও নবী তোমারে কিছু বলি নাই। এই জায়গায় কুকুরটারে আক্রমণ করে বারবার আমার কাছে পাঠাইছো, আমি নবী তারপরেও তোমারে কোনো কিছু বলি নাই। ইহুদি, আমি নবী তরে একটাও গালি দেই নাই, একটাও বকা দেই নাই, একটা আঘাত তরে করি নাই, তারপরেও কেন ওই জায়গায় বসে বসে দাঁড়াইয়া কেন কাঁপতেছো আমারে বলো? ইহুদি আস্তে করে ডাক কয়, নবী গো, আমার নিজের পোষা কুকুর আপনি পয়গম্বরের কাছে 3 বার গেল, আপনারে আক্রমণ করার জন্য গেল, 3 বার ফিরে আসছে নবী আকরামে আপনাকে আক্রমণ করতে পারে নাই। পয়গম্বর, আপনি নবীর ইজ্জতে যে কুকুরটা জবান দিয়া কথা বলে, জীবন দিয়ে দিবে, তারপরে আপনি নবীর শরীরে আচর রাখতে দিবে না। নবীজি, একটা কুকুর যদি আপনি পয়গম্বরের চিনল, এই কুকুরটা আপনি নবী পয়গম্বরের চিনা, নিজের জীবনটা আপনি নবীর জন্য কোরবানি দিতে চায়। নবী আমার দিলের মধ্যে কেমন যেন একটা শান্তির বাতাস লাগা গেছে। পয়গম্বর আমার দিল আমার বলতেছে, এই মুহূর্তে পৃথিবীর সব মানুষ যদি আপনি নবীর বিরুদ্ধে চলে যায়, সবাই যদি আপনার বিরুদ্ধাচরণ করে, আমার দিল আমার বলে, আমি একা আপনি নবীর পক্ষে দাঁড়াইয়া আমি সাক্ষী দিয়া বলবো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ নয়, আবার বাস করে সুবহানাল্লাহ। ইহুদি আপনার আমার নবীর ডাক কয়, নবী গো, ইহুদি আপনার আমার নবীরে বলতেছেন, পয়গম্বর, যেই কুকুরটা আপনি নবীর চিনা আমার চক্ষুটা খুলে দিছে, এ নবী দেরি নয়, আমি একা আপনার পক্ষে তাইকা সাক্ষী দিব, পৃথিবীর সব মানুষ অপর প্রান্তে গেলে, পয়গম্বর আপনি নবী এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান বানা দেন। আরে বন্ধু, শুধুমাত্র কুকুর আমার নবীরে রাহমাতাল লিল আলামিন হিসাবে চেনার কারণে আমার আপনার নবীর কাছে ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে বন্ধু, শুধু তাই নয়, যে কুকুর সমাজের নিকৃষ্টতম প্রাণী, জিহ্বা বের করে সারাটা এলাকা ঘুরে, কিতাবওয়ালা লেখেন আপনার আমার নবীর এতটুক মহব্বত কইরা চেনার কারণে আমার আল্লাহ সমস্ত নিয়ম ভেঙে হলেও এই কুকুরটাকেও আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। জবান বন্ধ নয়, আবার কন্যা সুবহানাল্লাহ। আলোচনায় দিল লাগান। আমি এখানে প্রথম নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করছে সূরাতুল মুমিনুনের 118 নাম্বার আয়াত, 115 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয়, পাঠানোর পেছনে একটা কারণ আছে। আসার সময় খালি হাতে আসবা না, অবশ্যই হাদিয়া নিয়ে আসবা। পয়েন্টটা শেষ দিব, আপনারা লোক এখান থেকে উঠতেছে কেন রে ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাত্র কয়েক মিনিটের মধ্যে বয়ান শেষ। দিল লাগাম আমার ভাইরা, আল্লাহ সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায়, বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে এমনি নয়, পাঠানোর পিছনে একটা কারণ আছে। ফিরলে কেউ খালি হাতে আসবা না, বান্দা খালি হাতে যাইবা না, তবে নিয়ে যাবা কি? আল্লাহ জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেখায়, মানুষ তোমারে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আরে বন্ধু, যে ইবাদতের জন্য আল্লাহ আপনারে আমারে বানাইছে, এই ইবাদতটা করবেন কেমনে? আল্লাহ জানাইলেন সূরা আযাব 21 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায়, ইবাদত যদি করো আমার আখিরি জামানার পয়গম্বরের
আদর্শ মেনে করো। আরে বন্ধু, আখিরি জামানার পয়গম্বরের পরিচয় কি? আল্লাহ সূরা আম্বিয়া 17 পারা 10 পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াতে আল্লাহ বললেন, এই আখিরি জামানার পয়গম্বরের পরিচয় রাহমাতাল লিল আলামিন। আর এই রাহমাতাল লিল আলামিন ওই নবী যারে মহব্বত করার কারণে কুকুরটা জান্নাতে হয়ে গেল। আমি আম্বারিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুধুমাত্র মহব্বত করে কুকুরটা জান্নাতে হয়েছে, কেননা তার জন্য নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিন্তু আপনার আমার জন্য আছে। আল্লাহ যে ইবাদত নিয়া নবীর মতো ইবাদত নিয়া যাওয়ার জন্য বলছে, আপনি আমি সেই নবীর আদর্শ মেনে নবীর মতো ইবাদত যদি করে, নবীকে মহব্বত করে যদি কবরে যেতে পারি, আরে বন্ধু, আপনাকেও আমাকেও জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন কে? আল্লাহর আওয়াজ করে বলেন কে? আরে বন্ধু, সেই নবীর লগে মহব্বত করার কারণে কুকুর জান্নাতে হয়ে গেল। আজকে থেকে আপনার আমার জন্য ওয়াদা এবং আবদার হলো এই, ওই নবীর মতো ইবাদত করে নবীর লগে জান্নাতে থাকার ইচ্ছা আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহর একটা হাত সোজা করে ডাক দেন আল্লাহ, আর একটু মায়া করে ডাক দেন আল্লাহ। আল্লাহ সেই নবীকে শুধু মহব্বত কইরা সমাজের নিকৃষ্টতম প্রাণী কুকুর জান্নাতে হয়ে গেল। আল্লাহ তুমি তো আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বানাইছো। আল্লাহ ওই নবীকে শুধু মহব্বত নয়, ওই নবীর মতো ইবাদত করে করে নবীকে মহব্বত করে আল্লাহ নবীর লগে আমাদেরকে একত্রিত নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। জবান বন্ধ না, আওয়াজ করে চিল্লায় কর আমিন। আরেকবার জোরে বলেন আমিন, আবার বলেন আমিন। আপনার নাম সোজা। এই মাদ্রাসা হইছে, এই মাদ্রাসা পাই আমরা খুশি না বেজা? তিনজনে কথা কন না, খুশি না? এই মাদ্রাসাকে আল্লাহ দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল করেন, চিল্লাই আমিন কর। আপনার মায়ের না, আমি শেষ করব মাত্র কয়েক মিনিটের মধ্যে। আমি যতক্ষণ আছি মোনাজাত পর্যন্ত আপনারা আমার সাথে আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন? ইনশাআল্লাহ। জোরে কোন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার সাথে যারা মোনাজাত পর্যন্ত থাকবেন শুধু তারা হাত নামান, আর যারা চলে যাবেন তারা হাত চাপড়ে রাখবেন। আমি আপনাকে ছুটি দিয়েছিলাম, ছুটি নেন। শেষ করবো আমি, আমার বয়ান শেষ। আপনারা উঠাতে গেলে আরো মন্দির নষ্ট হয়ে যায় ভাই। মানে আমার মাসির টিকা লোক ওঠার রেকর্ড নেই, আমি কখনো লোক করতে দিই না, কিন্তু 1 নম্বর 2 নম্বরের ব্যবস্থাও থাকবে। অধিকাংশ মুরব্বী হয়েছে, অনেকের আবার ডায়াবেটিস আছে। তো ভাই, এই মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করার দরকার আছে না? অবশ্যই, ইনশাআল্লাহ। অন্তর দিয়া দোয়া করা, কথা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, সময় দিয়া, যেভাবে পারেন ছাত্র দিয়া, ছাত্রী দিয়া সহযোগিতা করে এই মাদ্রাসাকে অনেক বড় করতে হবে। কেননা এলাকার যারা এই মাদ্রাসার ইন্তজাম করছে তাদের অনেক বড় স্বপ্ন। আল্লাহ তাদের স্বপ্নগুলা কবুল করেন আমি। আবার জোরে আমি। মাহফিলের আজকে 2য় দিন, কথা ঠিক তো? আগামীকালকেও মাহফিল আছে। গত বছর আমি আপনাদের এই মাহফিলে আসছিলাম, মহব্বত করে আপনারা আমারে আবারও দাওয়াত দিচ্ছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ অসংখ্য। তবে শেষ করার আগে, এই মাদ্রাসাটা চলে দুনিয়াতে যত মসজিদ মাদ্রাসা